আসসালামু আলাইকুম, সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আমি সন্ধ্যা 7টা পর্যন্ত আপনাদের সাথে আছি। যারা প্রশ্ন জমা দিয়েছেন তাদেরকে ইনশাল্লাহ আমি সাপোর্ট দেব। যারা এখন জয়েন করেছেন আপনারা আপনাদের প্রশ্নগুলো সাবমিট করে দিন। প্রথমে স্ক্রিন শেয়ার করবেন জাহেদুল ইসলাম। জাহেদুল ইসলাম, আপনি কি আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া, আমাকে দুইজনের পর একটু করেন, সাপোর্ট দেন। আমি একটু হঠাৎ করে বের হতে হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি এসে তাহলে হ্যান্ড রেজ করবেন আমার, ঠিক আছে? ওকে ওকে, দুইজনের পরে দেন আমাকে। আচ্ছা সমস্যা না, আপনি এসে হ্যান্ড রেজ করলেই হবে। ওকে, থ্যাংক ওকে, আসসালামু আলাইকুম। ইউ। তাহলে বশির আহমেদ আছেন? বশির আহমেদ, আপনার মাইকটা আনমিউট করে নিন। বশির আহমেদ, আপনার মাইকটা আনমিউট করে নিন। হ্যাঁ বলুন। আপনি কথা বলুন, মাইকের সমস্যা আছে? মাইক্রোফোন সাউন্ড পাচ্ছে না। সাউন্ডটা তো আপনার চেক করে নেবেন। আচ্ছা প্রথমে আপনি ট্রাই করুন যে আপনার জুমে দেখেন নিচে বাম দিকে কর্নারে মাইক্রোফোন আছে, সেটাতে আপনি ক্লিক করে আপনি আপনার মাইক্রোফোনটা সেট করে নিন। সেটা আপনি মাইক্রোফোন যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে মাইক্রোফোনে ব্রেকেটেড টু হাই ডেফিনিশন অডিও ডিভাইস আছে, সেটা সিলেক্ট করে নিন, তাহলে আপনার কথা শুনতে পারবো। আপনি আবার মিউট হয়ে গেছেন, আনমিউট করে নিন। হ্যাঁ এবার কথা বলে ট্রাই করুন এখানে সিলেক্ট করে। আচ্ছা না হলে নোটপ্যাড দিয়ে আপনি কথা বলুন। জি, আপনার গিগটা চেক করতে হবে তাই তো? দুইটা ডিভাইস, আচ্ছা। বসি, হ্যাঁ পেয়েছি। একটু আচ্ছা, কারোর দুটা ডিভাইস থাকলে একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন দুটা থেকে, তাহলে আমি দেখতে পারবো। আপনার ওইটাতে সেকেন্ডটাতে আনমিউট করে নিন মোবাইলে। জি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, জি বলুন। স্যার আমার গত কয়েকদিন আগে মুবিন স্যার আমাকে প্রোফাইল চেক করে দিয়েছিল, জি। গিগও চেক করে দিয়েছিল, কিছু প্রবলেম ছিল। হুম। ওগুলা সমাধান করে দেখাতে বলছে, আমি ওগুলা সমাধান করছি। আপনি আচ্ছা যদি ঠিক আছে, দেখান, আমি দেখে দিচ্ছি আপনাকে। জি স্যার। আহ, স্যার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগটা। আচ্ছা, flyer distribution, I will post your ads in top rank classified ad posting site। আচ্ছা ঠিক আছে, এক্সপার্ট সার্ভিস ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং টপ ক্লাসিফাইড সাইট লাইভ অ্যাডস। আচ্ছা লাইভ অ্যাডস লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না কালারের কারণে। জি স্যার। এই বুঝতে জায়গাটা পারছি। আপনার একটু কালার কম্বিনেশন নিয়ে, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি ফিরোজা কালার ইউজ করেছেন, তো জি এটার সাথে অ্যাকচুয়ালি যায় কোনটা সেটা চিন্তা করতে। আপনি এখানে যদি সবগুলো ব্ল্যাক কালার দিতেন তাহলে খুব সুন্দর ফুটে উঠতো, অথবা হোয়াইট কালার। হ্যাঁ মানে আমাদের হ্যাঁ চিন্তা হ্যাঁ, করতে হবে কালার কম্বিনেশনটা নিয়ে। তাহলে সেই জায়গাটা একটু সুন্দর লাগতো আপনার। যে লাইভ অ্যাডস যেটা দিচ্ছেন এটা গোল্ডেন কালার আপনি ইউজ করেছেন, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, জি স্যার। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এই যে এখন কথা কিন্তু লেগে গেছে, আপনি দেখছেন? মানে কোয়ালিটির সাথে কাস্টমারের সিটা লেগে গেছে। তো এই জায়গাটা আমরা একটু ইয়ে আর করতে একটু পারতাম। হ্যাঁ একটু 19-20 করতে পারতাম আমরা। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। লোগো গুলো দিয়েছেন ঠিক আছে সিম্পলের মধ্যে, কিন্তু এটা আপনি আরেকটু সুন্দর করে ডিজাইনটা করলে ভালো। অ্যাকচুয়ালি যদি আপনার ডিজাইন করার সুযোগ থাকে, বলতে মানে আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে তাহলে আপনি যত সুন্দর পারেন তত ভালো। কারণ একটা আউটলুকের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমি আপনার প্রথমে কি দেখবো? আমি আপনার প্রথমে ব্যানারটা দেখবো যদি জি আমি জি বায়ার হয়ে থাকি, তারপর দেখবো যে আপনি কি সার্ভিসটা দিচ্ছেন। আমার পছন্দ হলে তারপর আমি আপনার হয়তোবা আপনার গিগে ক্লিক করব, আদারওয়াইজ আমি কিন্তু ক্লিক করব না। মানুষ দেখে কি কারণে দেখে? হচ্ছে যে আপনার র্যাঙ্কিং আছেন কিনা,
দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যানারটা কত সুন্দর হয়েছে, তৃতীয়ত হচ্ছে যে আপনার কোনো র্যাঙ্ক কি আছে কিনা, আপনার রিভিউ আছে কিনা। এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু বায়ার আপনার প্রোফাইলটা ভিজিট করবে অথবা গিগটা দেখবে এবং আপনাকে হায়ার করার চেষ্টা করবে অথবা আপনার সাথে কনভারসেশন শুরু করবে। সো ওটা করার আগে তো আমাদেরকে আমাদের মতো করে তৈরি হতে হবে। তো এই যে আউটলুকটা প্রথম দর্শন যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে যাই। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। যার ব্যানার যত সুন্দর তাকে তত অ্যাট্রাকটিভ হয় বিষয়টা, হ্যাঁ, মানুষকে জি আকর্ষণ করবে। জি স্যার। আরেকটা হচ্ছে কি আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যেহেতু দিয়েছেন, আপনি নিশ্চয়ই আপনি কি ট্রাই করেছেন, মানে প্র্যাকটিস করেছেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ? আমি জি স্যার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ ক্লাসটা ভালো করে করছি এবং বিভিন্ন ক্লাসিফাইড সাইটে আমার ফেসবুক থেকে জয়েন করা আছে। এখন আপনি কি মানে কোনো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করেছেন এর মধ্যে? না স্যার, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এখন করিনি। দেখেন আপনি ক্লাসিফাইড যেই কাজ করি না কেন সেটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমরা বুঝবো কিভাবে আমাদের স্কিলসটা ডেভেলপ হয়েছে কি হয়নি। আপনি যে ধরেন 100-150 সাইটে জয়েন করেছেন, এর মধ্যে আপনি যে 50-60টার মধ্যে যে আপনি শেয়ার করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে কিনা? কারণ অনেকগুলো সাইট হচ্ছে যে পেড, অনেকগুলো হচ্ছে ফ্রি। এখন আমরা জয়েন করার সময় অনেক কিছু বুঝি না, জয়েন করার পর যখন আমরা পোস্ট করতে যাই তখন আমরা বুঝতে পারি যে এটাতে পেইড। আমরা পেইড তো আর করবো না, আমরা ফ্রি সাইটগুলোতে পোস্টিং করি, তাই তো? জি এখন জি, আপনি ফ্রি যদি ক্লাস করে। এগুলো প্র্যাকটিস করতেন 10-15-20টা বা 30টা আপনি যদি শেয়ার করতেন কোনো একটা কিছুকে নিয়ে, তাহলে সেটা আপনার একটা কি হতো, পোর্টফোলিও তৈরি হয়ে যেত, কাজের স্যাম্পল। সেইটা আপনি স্ক্রিনশট এখানে ব্যানারের সাথে অ্যাড করতে পারতেন, সেটা আপনার জন্য আরো ভালো। আচ্ছা স্যার, এটা দেখেন আমি আমার করবো এই স্যার। কথা বলার দুটো উদ্দেশ্য কি, একটা হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা হয়ে গেল, দুটা হচ্ছে জি, কি আপনার একটা কাজের স্যাম্পল হয়ে গেল, তিন নাম্বারটা আপনার স্যাম্পলটা আপনি এখানে কি করতে পারছেন, পোর্টফোলিও হিসেবে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে ইউজ দিতে করতে পারছেন। তাহলে পারতেছি। বায়ার অনেক সময় আপনাকে পোর্টফোলিও চাইবে না, যখন এটা দেখবে তখন সে আর কিছু বলবে না, তখন আপনাকে হয়তো অন্য কিছু জিজ্ঞেস করে আপনাকে অর্ডার করতে পারে, আইদার সে সরাসরি আপনাকে হায়ার করে ফেলতে পারে। তো এই জি জি সুযোগটা আমরা স্যার। কেন নিব না, একটু খেয়াল রাখবো আমরা, হ্যাঁ। হ্যাঁ, একটু পারলে আপনি অবশ্যই এটা স্যার। একটু মানে তাড়াতাড়ি এটা করে দিবেন। আচ্ছা ডেসক্রিপশনটা একটু দেখি। স্যার, তাহলে যে আমার যে টপ ক্লাসিফাইড সাইট এগুলো স্যার সব ব্ল্যাক কালার করে দিলেই আপনি দেখেন ব্যানারটা কোন আপাতত। কালারটা দিলে একটু ভালো লাগে এটার মধ্যে, হ্যাঁ, জি সেটা জি। একটু চেঞ্জ করে দিন। যেহেতু ক্যানভাতে আছে আমরা যে কোনো সময় তো আমরা পরিবর্তন করতে পারি, হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্রান্টেড যেটা, এই কালারটা দিলে কি হয় সবগুলোতে? এই কালারটাও কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না। মানে স্যার আপনার বোঝা যাচ্ছে মাঝখানেরটা, কোনটা, আপনার দূর থেকে বোঝা মাঝখানেরটা যাচ্ছে কোয়ালিটি ব্লু ওভার। কালারটা, ঠিক আছে? হ্যাঁ, এটা স্যার। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। অথবা এখানে আপনি ব্ল্যাক দেন, ব্ল্যাকটা সুন্দরভাবে চলে আসবে, ফুটবে। আপনি জি দেখেন ওই জি। যে অ্যাড পোস্টের যে লেখাটা adpost.com, অ্যাড পোস্ট হ্যাঁ হ্যাঁ। এটা কি ব্ল্যাক কালার, লোগোটা নিচে নিচে লোগোটা, জি 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 সেটা জি কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে জি। অ্যাড পোস্ট। হ্যাঁ জি। তো এই টাইপের হচ্ছে যে আপনি কালো বা অথবা আপনি ব্লু অথবা আপনি হোয়াইট কালারটা ইউজ করতে পারেন, এই তিনটা যে কোনো একটা ইউজ করে দেখেন, যেটা ভালো লাগে সেটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। জি, এবার একটু নিচে আসুন ডেসক্রিপশনটা। ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস গিগ। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং ব্রিং a lot of traffic and increase brand value। এই যে ডটের পরে আই এর আগে একটা স্পেস হবে, লট অফ। হ্যাঁ, এটা আপনি পোস্ট করতে এই যে গেলে ইয়া করতে এটা। গেলে আপনাকে ধরবে যে আপনি এখানে ইউআরএল আসতেছে, ডটের পরে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু ইউআরএল হিসেবে কাউন্ট হয়। হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ, এটা স্যার। স্পেস দিবেন, আই উইল। চেঞ্জ, স্যার চেঞ্জ করে দিব। এখন আমি বলে দিচ্ছি, আপনি পরে করে নিন, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। I will post at any marketplace with short time with a view to attracting the customer attention so that they can buy your products more and more। এই যে আবার ডটের পর একটা স্পেস নাই। Picking the correct spot to post your my promotion is significant. I can elevate you to the best high class ক্লাসিফাইড সাইটস ইন ইউএসএ। ঠিক আছে, আপনি সুন্দর করে লেখার চেষ্টা করেন, তাহলে আমরা এখানে কি পেলাম, দুটো ডটের পরে হ্যাঁ স্পেস হ্যাঁ। দিতে হবে, জি আই স্যার। এবং পিকিং। তারপর জি দেখি আপনি কি লিখছেন। Accurate title and attractive description, post in targeted location and cities, increase more traffic and sales. I will do it productively. Select proper category and subcategory. Top ranked USA, Canada, UK sites. Best keyword setup in post. Reach best potential customers. Organic post. Promote your business. Quality content, top site login ID, guaranteed timely delivery, instant customer support, 100% manually posting. If you hire me or classified at posting, I will do the job beautifully and accurately। beautifully না দিয়ে সুন্দরভাবে বলছেন, তাই তো?
জি এটা সিনোনিমস আরেকটা আপনি বসিয়ে দিয়েন, হ্যাঁ। জি স্যার। বিউটিফুল আরেকটা সিনোনিমস দেখে ওটা বসিয়ে দিন। জি এটা বলতে পারেন আই উইল ডু ইউর জব পারফেক্টলি এন্ড অ্যাকুরেটলি, হ্যাঁ। জি জি নিচে আসুন, আপনার প্যাকেজগুলো দেখি নিচে। জি জি 10, 15, 20, 50, 75, 100, 3, 4, 5, 10, 15, 20। হ্যাঁ, ট্যাগগুলো দেখি নিচের। ক্লাসিফাইড, অ্যাড সাবমিশন, ইউএসএ ক্লাসিফাইড, অ্যাড পোস্টিং, ক্লাসিফাইড অ্যাডস। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা একটু কারেকশন বলেছি সেটা করে আপনি ব্যানারটা প্লাস হচ্ছে ওইটা পোর্টফোলিওটা দিয়ে আপনি এটা সাবমিট করে দেবেন। আচ্ছা স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম আমি। আমার এখানে তো দু একটা ভুল আছে, হ্যাঁ। হুম। আমি দেখছি যে স্যার, আমি যখন পোস্ট মানে এরা পাবলিশ করতে যাই, হ্যাঁ, তখন আমার পাবলিশ বাটনটা তো আপনার ওপেন হয় না। উপরে একটা ইংলিশ কি বলে স্কিল টেস্ট আপনার চাচ্ছে আপনাকে, স্কিল স্কিল টেস্ট টেস্ট চাচ্ছে। আসছে। হ্যাঁ হ্যাঁ, স্কিল টেস্ট চাচ্ছে, সেটা দুটো কারণে, কয়েকটা কারণে হয়। সেটা হচ্ছে ধরেন আপনার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক বা আপনার লেখার উপর নির্ভর করে একটা ইয়ে করে। আর আপনার আরেকটা হচ্ছে কি, আপনার যে ক্যাটাগরি কারণে। এখন আমি একটু আপনাকে বলি, উপর আপনি দিচ্ছেন ফ্লাইট স্টিম, এটা হচ্ছে কারেক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরিটা, ঠিক আছে। জি। উপরে যান, একদম উপরে, আর একটু উপরে টাইটেলের এখানে দেখেন বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দিচ্ছেন আপনি। বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এই জায়গাটা আপনি ফ্লায়ার ডিস্ট্রিবিউশন না দিয়ে আপনি ওই যে ইয়ে দিতে পারেন, ওয়েব ট্রাফিক দিতে পারেন, অথবা লোকাল এসইও দিয়ে দিবেন। ওটা দিয়ে আপনি দেখেন আপনার এটা চায় কিনা। যদি না চায়, আপনি পাবলিশ করে ফেললেন, করার পরে আপনি একদিন পরে সেটা কি করবেন, পজ করবেন, পজ করে আবার এডিটে এসে আবার ফ্লাইট ডিস্ট্রিবিউশনে নিয়ে আসবেন। আর যদি এখানে হ্যাঁ, আর ওয়েব যদি ট্রাফিক, ওয়েব ট্রাফিক দিয়ে আমি পাবলিশ করার চেষ্টা করব। পাবলিশ হয়ে গেলে একদিন পরে পজ করে জি জি, আবার ফ্লায়ার ডিস্ট্রিবিউশন দিয়ে আবার পাবলিশ করব। হ্যাঁ, আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এক্সামে অ্যাটেন্ড করতে হবে। এবং এক্সামে দুবার ফেল করলে কিন্তু 3 মাসের জন্য আপনি নতুন কোনো এক্সাম দিতে পারবেন না 3 মাসের মধ্যে। হুম। তো এটা করার একটা ওয়ে আছে, আপনি যদি নিজে থেকে পারেন তো ভালো কথা, অথবা আপনার সাথে কাউকে সাপোর্ট নেবেন, যে যিনি আপনাকে প্রশ্নগুলো উত্তর বের করে দিতে হয়। তো এটা আপনি, আমাদের একটা ভিডিও আছে কিভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন, গত মাসখানেক আগে একটা স্যার ভিডিও আপলোড করেছেন, সেটা একটু দেখবেন, ঠিক আছে। আইদার আপনি গ্রুপে একটা পোস্ট করবেন যে আমি ইংলিশ টেস্টে আটকে গেছি, কেউ কে আছেন আমাকে হেল্প করার জন্য, এখানে আপনি অনেককেই পাবেন। অথবা আমাদের এই যে সাপোর্টে আপনি বলবেন, এখানে যদি আমি বলবো কেউ যদি করতে আগ্রহী হয় আপনি তাকে সাহায্য নেবেন, আপনারা জুমে এটা করে নেবেন। পরীক্ষা দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। আপনি জাস্ট যখন পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আপনি ডানে বামে কোথাও যাওয়ার সুযোগ নেই, আপনাকে সরাসরি পরীক্ষাটা দিতে হবে। আপনি যদি পরীক্ষার রুম থেকে বের হন, আপনাকে সেটা কি করবে, মানে ওখান থেকে বেরিয়ে গেছেন কাউন্ট করবে, আপনি আর মানে পরীক্ষাটা কন্টিনিউ করতে পারেন, তখন আপনাকে সেকেন্ড চান্স দেবে। সেকেন্ড চান্স যদি আপনি ফেল করেন, তাহলে আপনি 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাবেন, মানে নতুন করে কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। জি স্যার। তো জি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক তাহলে আছে। স্যার আমি এখানে এখানে এটা ব্ল্যাক কালার বা হোয়াইট আমি কালার আপনাকে করে যা যা বলছি সেগুলো কারেকশন করে ক্যাটাগরিটা চেঞ্জ করে দিন। ক্যাটাগরিটা চেঞ্জ করে যদি হতে পারে হবে, আদারওয়াইজ আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আহ, জি স্যার। জি ওকে, ঠিক আছে, জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি। আসসালাম। সজীব, সজীব কি আছেন? সজীব, সজীব, সজীব কি আছেন? না থাকলে মামুন, কিছু কথা আছে আপনার, কি কথা আছে বলেন দেখি মামুন। এখানে মামুন দুজনকে দেখতে পাচ্ছি, কোন মামুনের কথা আছে আমার সাথে? মামুনের কি দুইটা আইডিতে লগ ইন করেছেন? মামুন রশিদ কি একই নাকি আলাদা? আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করেন। সাউন্ডটা ঠিক করে নেন। হ্যালো। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। ও আচ্ছা, হ্যাঁ। ও, আপনি ওই যে আমার ইউটিউব গিগটা ওই যে 2 দিন দেখাইছিলাম, পরে বলছেন যে আপনি পাবলিশ করার অনুমতি দিছিলেন, যে আরেকটা পোর্টফোলিও বানাইয়া পরে জি দিয়ে দেন। আমি তো জি, ওটা পাবলিশ করছি, প্লিজ আজকে যদি দেখতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দেখান। এই তো এটা। এই যে এটা আপনার টাইটেলে একটু প্রবলেম আছে, ইউটিউব এক্সপার্ট এন্ড এন্ড এখানে জানতো, আপনার ড্যাশবোর্ডে যান, প্রোফাইলে প্রোফাইলে, ওখানে আপনার ইয়েতে আপনার টাইটেলে চেঞ্জ করলেন কেন, এন্ড দিলেন কেন আপনি? এসইও আই- প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট এন্ড ফেসবুক মার্কেটার, তাহলে কমা দিলেন কেন টাইটেলে? আপনার ছবির নামের নিচে এখানে না, বাম দিকে বাম দিকে, আপনার ছবি যেটা প্রোফাইলের ছবি, যেটা প্রোফাইলের ছবি, এখানে হ্যাঁ আপনি দেখেন ইউটিউব এক্সপার্ট এন্ড ফেসবুক মার্কেটার, এন্ড দিলে তো আবার কমা দিচ্ছেন কেন? হয় এন্ডটা কেটে দেন, নাহলে কমাটা কেটে দেন। ও আচ্ছা, এটা তো অনেকদিন আগে করা হয়েছে, এটা তো এতদিন পর্যন্ত কেউ বলেনি। আপনি কাউকে দেখান নাই? আপনার প্রোফাইলটা কাউকে দেখান নাই? হ্যাঁ, এটা তো আজ সবাইকে দেখানো হয়েছে, মানে আরো 1 মাস আগে এটা আমরা পাবলিশ করছি, অনেকদিন আগে হ্যাঁ, চেঞ্জ করে দেখানো নেন, হয়েছে সবাইকে। চেঞ্জ করে নেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে হয় চেঞ্জ কমাটা করে উঠে দিবেন, নাহলে এন্ডটা উঠে দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা এন্ড বা কমা একটা উঠাই দিব পরে। জি জি, আপনি একটু যে গিকটা একটু দেখেন, ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন করেন। দেখেন। I will create complete YouTube channel and promote. Expert service YouTube channel create, setup and optimize with logo, banner, thumbnail, intro, outro. ব্যানারটা আর একটু সুন্দর করতে বলছিলাম লেখাগুলোকে দিয়ে। আপনি হাইলাইট করছেন, এটা দেখতে ভালো লাগছে না, এই কালারের সাথে এই কালার যাচ্ছে না। আরেকটা দেখি ব্যানার। এটা তো যে পোর্টফোলিও দিছিলাম আপনার কথা অনুযায়ী। পোর্টফোলিওটা, আচ্ছা। তো পোর্টফোলিও দিয়েছেন, আবার যে সাবস্ক্রাইব, তারপরে আবার বেল বাটনটা এত বড় করে দিলেন কেন? এগুলো ছোট করে দিতে পারতেন। আর এটা না দিলেও তো চলতো, এটা তো আপনার পোর্টফোলিওর মধ্যে তো দেখাই যাচ্ছে, সাবস্ক্রাইবের এটা বা বেল বাটন, এগুলো তো দেখাই যায়। এখানে সাবস্ক্রাইব এখানে দেখা যায় না, তো এর জন্য এটা একটু বড় করে দিচ্ছি। এটা বড় করে দিয়েছেন, দেখতে ভালো লাগতেছে আপনার কাছে? আমার কাছে কিন্তু ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা কাইটে দিব। হ্যাঁ, উঠাই দিয়ে অথবা ছোট করে দিন। আর আপনার ওই যে মেইন ব্যানার যেটা, ওটা আরেকটু সুন্দর করা যেত তো ভাইয়া। এটা এটা হ্যাঁ, ব্যানারটা এই যে আপনি এই লেখাগুলো দিচ্ছেন, এগুলো আপনি লালটা কালা রাখতে হবে এমন কোনো কথা আছে ইউটিউবের জন্য? না, তা না, তবে এই লাল কালারটা আমার কাছে আর কি পছন্দ হয়েছে, এর জন্য হ্যাঁ, দিচ্ছি। আপনি লাল কালারটা অ্যাট্রাকশন করার জন্য আপনি দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি লালের মধ্যে যে কালার গুলো ইউজ করছেন উপরে টেক্সটের জন্য, সেগুলো তো এটার সাথে ম্যাচ হচ্ছে না। ও আচ্ছা, এখানে কি আপনি যেটা ধরনের কালার করতে দিলে পারেন, ভালো হয়? টেক্সট গুলো আমি আপনাকে বলি, টেক্সট গুলো আপনি যদি কালো দিয়ে দেন, গোল্ডেন টোনের এগুলো দেওয়া দরকার নাই, তাহলে আপনি যে হাইলাইট করছেন, হাইলাইট করারও প্রয়োজন নাই, ঠিক আছে? ও আচ্ছা আপনি ঠিক এক আছে, কাজ তা করবেন, আমি আপনাকে বলি, বলেন। ব্যানারটাকে, আপনার ছবিটাকে কি করবেন, এই যে লেখাগুলো দিচ্ছেন ওই জায়গায় আপনার ছবিটা নিয়ে যাবেন। এখানে এখানে এই এই ছবিটা আপনি ডান দিকে নিয়ে আসবেন লেখার উপরে। এখন এখানে যাবেন, এখানে নিয়ে আসবেন। আর লেখাগুলো কি করবেন, এখানে বাম দিকে সিরিয়াল করে লিখবেন। ও বুঝতে পেরেছেন? মানে লেখাগুলো ছবির এইদিকে লেখাগুলো আনবো, আর ছবিটা নিবো আমি এই লেখার জি জায়গায়। জি জি। আর এই রিপ্লেস লেখাগুলোকে করা হবে। আপনি মাঝখানে করে দিবেন না, একদম বাম পাশ থেকে শুরু করবেন। ও, বাম পাশ থেকে, হ্যাঁ, এই বাম পাশ থেকে শুরু চ্যানেল করে ক্রিয়েট। এখানে আসবো, হ্যাঁ। আপনি যে উইথ উইথ কথাটা লেখার দরকার নাই, আপনি দিবেন সেট আপ এন্ড অপটিমাইজ লোগো, আপনি দিবেন যে অ্যাট্রাকটিভ লোগো এন্ড ব্যানার, তারপর হচ্ছে ক্রিয়েটিভ থাম্বনেইল, তারপর হচ্ছে ইন্ট্রো আউটরো ভিডিও, এই টাইপের করে আপনি লেখাগুলো সুন্দর করে পয়েন্ট আকারে দিবেন, এইভাবে দিবেন না। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আবার একটু এটা সুন্দর আমি করে দেবেন, করবো না। ব্যানারটা যত সুন্দর হবে তত ভালো লাগবে। এখন আপনি লাল দিলে তো মানুষ ফাল দিবে না, আর বাকিগুলো তো আপনাকে সুন্দর করতে আচ্ছা। হবে। হ্যাঁ, সুন্দর করলে মানুষ দেখবে। কালারটা দিয়ে অ্যাট্রাকশন করার চেষ্টা করছেন, ঠিক আছে, কিন্তু সুন্দর না হলে তো এটা ভালো লাগবে না, কেউ দেখবে না।
ডেসক্রিপশন গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা পরবর্তীতে আবার জি নতুন জি, করে একটু সংস্করণ কাইন্ডলি করব কষ্ট করে করে এটা দেখি। চেঞ্জ করে নেবেন। জি আর লেখাগুলো তো আপনি আগে দেখছেন, আবার দেখবেন নাকি? আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, আমি দেখ আপনি আপনি তো দুইবার দেখছেন। তো এখন কথা হচ্ছে ভাই, আমার তো অলরেডি বেশ কয়েকটা মানে বায়ার রিকোয়েস্ট আসছে, তো তার ভিতরে আমি পার ডে 2টা করে দিয়া 9টা সেন্ড রিকোয়েস্ট করছি, সেন্ড ওভার করছি, কিন্তু তারা তোমাকে কাজ দিচ্ছে না। সমস্যাটা কোথায়? আপনার লেখাতে কোনো সমস্যা আসলে তার মোড়ে যান, মোড়ে ক্লিক করেন, মোড়ে ক্লিক করে বাই রিকোয়েস্টে যান। আপনি লিখলে যে আপনাকে দিবে এমন কোনো গ্যারান্টি কেউ দিছে? না, সেটার এই যখন অ্যাক্টিভ আসছে 7টা, একটু দেখেন তো আপনি। অ্যাক্টিভটা হচ্ছে এগুলো হচ্ছে আপনি এখন অফার সেন্ড করতে পারবেন, তবে একটু বলে দেই অফার সেন্ড করার সময় এই যে হ্যাঁ। সেন্ড অফারে রাইট ক্লিক করবেন, সেন্ড অফারে রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাব করে নতুন ট্যাবে গিয়ে সেন্ড করবেন, কারণ আপনি যখন এখানে সেন্ড ক্লিক করে ফেলবেন তখন আবার যখন ব্যাক করবেন তখন এগুলো থাকবে না, রিকোয়েস্ট গুলো ও, থাকবে না। এর জন্য যেটা আমার করবেন, সেন্ড আপনি অফারে একটু রাইট ক্লিক আমি করে। মাউসটা অ্যাপ্রুভ করি, আপনি কাইন্ডলি আমার একটু দেখাই দেন একটা। দেন হ্যাঁ, ওই অ্যাপ্রুভ দেন একটা, আবার আমার একটা কই এখানে আমরা যে যখন দেখুন। এরকম অফার পাবো অনেক সময় দেখবেন যে একসাথে অনেকগুলো আছে। প্রথম হ্যাঁ কথা হ্যাঁ, হচ্ছে পেজটাকে রিফ্রেশ করবেন না, রিফ্রেশ করলে এগুলো চলে যাবে। আচ্ছা দ্বিতীয়ত ঠিক আছে, আমি হচ্ছে রিভিউ দেবো। আমরা যখন করব এখানে ধরেন এখানে 7টা আছে, এর মধ্যে হয়তো আপনি একটা বা দুটো রিপ্লাই করতে পারেন এই মুহূর্তে, তাহলে এখন যদি আপনি করতে যান এখানে যদি ক্লিক করেন সেন্ড অফার, এটা চলে যাবে, আপনি তখন ও, অফারটা ইয়ে করলেন, কিন্তু যখন আপনি আবার যখন এখানে আসবেন তখন এই অফার গুলো থাকবে না। তো আমরা যেটা করব, এই সেন্ড অফারে রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিব আমরা। একটু দেখাই দেন, আমি একটু দেখি একটা বার। আমি তো দিচ্ছি, ক্লিক হচ্ছে না কেন? এই হচ্ছে ওপেন ইন, ঠিক আছে, হ্যাঁ, ওপেন নিউ নিউ ট্যাব। ট্যাব, হ্যাঁ। এবার দেখেন এটা চলে আসলো, হ্যাঁ, এটা আসলো, এটা আসলে কেন? এরকম ভাবে আসলো কেন? আচ্ছা ধরুন এভাবে আসলো, আপনি এখানে সেন্ড অফারে যাবেন, হ্যাঁ। তারপর আপনার যেটা করার, যেটা দিয়ে আপনি করা সেখানে ক্লিক করে আপনি করলেন, এরপর ওটা শেষ, আপনি আবার এখানে আসবেন, এসে আবার এটা আরেকটা করতে গেলে ঠিক একই ভাবে আপনি আরেকটা কি করবেন, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আমি এইভাবেই করি, কিন্তু আর কি ওই যে আরেকটা ট্যাব চালু করে আর কি গুগল ট্রান্সলেটর সহযোগিতা নেই, যে সে কি বললো ভালোভাবে বোঝার জন্য। দেখেন ট্রান্সলেটরে অনেক অনেক সময় ভুল বল বুঝায় আমাদেরকে। না, মোটামুটি ধারণা নেই, নিজেই তো আচ্ছা লেখি আর কি। আচ্ছা, আপনি এখানে বলি, সে যেটা চাইছে আপনার, হ্যালো আই এম লুকিং ফর সামওয়ান টু গ্রো মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট, YouTube account. The YouTube account is in the hip hop music niche, so you will need to provide legal, preferably free or paid strategy to grow the account and get more real views and real subs. No bots. I will find out. This will be a monthly gig. তার মানে হচ্ছে ওনার এটা অফারটা হচ্ছে 1 মাসের জন্য, বাজেট হচ্ছে $100, $100। এবং উনি যেটা চাচ্ছেন ওনার একটা চ্যানেল আছে যেটার মূলটা হচ্ছে যে হিপ হপ মিউজিক নিয়ে উনি কাজ করেন, এবং উনি যেটা চাচ্ছেন যে আপনি যেভাবে হোক, ফ্রি হোক বা পেইড হোক, আপনি এমন একটা স্ট্র্যাটেজি ফলো করবেন যাতে ওনার অ্যাকাউন্টটা গ্রো হয়, কিভাবে রিয়েল ভিউ থাকে এবং রিয়েল সাবস্ক্রাইবার হয়, আপনি কোনো বট বা কিছু ইউজ করতে পারবেন না, যদি এটা আপনি করেন সেটা সে বুঝে যাবে। বুঝে গেছে বিষয়টা? হ্যাঁ, বুঝছি আমি। তো এখন আপনি কি লিখছেন, ডিয়ার স্যার আই হোপ ইউ আর ভেরি গুড, ইউ আর ভেরি গুড, আই হোপ ইউ আর ভেরি গুড। আচ্ছা, আই হোপ ইউ আর ভেরি গুড না লিখে আই হোপ ইউ আর ডুইং গুড অর ইউ আর, মানে এক একজন এক এক রকম দেয়, দেখা যায় একজন ভেরি ওয়েল দিচ্ছি, আর একজন হেলথি দিচ্ছি, মানে বিভিন্ন ভাবে দেয় আর কি। এখন একটু ভাষাটা সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। the YouTube channel is currently gaining worldwide popularity, so you need to promote YouTube channel. So if you want to improve the channel, increase the subscriber, you have to make a good video. I am an expert YouTuber. I will do the work related to YouTube. I'm an expert in video and I am expert in video editing, nice thumbnail, intro, outro, logo design, setup, and optimize hip hop music.
লোয়ার থার্ড, থার্ড বানানটা ভুল আসছে। হ্যাঁ থার্ড বানান ভুল হয়েছে, এটা বুঝতে চ্যানেল পারিনি। হ্যাঁ ক্রিয়েট বানান ভুল আসছে। ম্যানেজ, আই থিংক আইটা বড় হবে, আই এম সুইটেবল ফর ইউ ওয়ার্ক। তো এখানে একটা মিনিট, তো এখানে দেখেন আপনার যেটা লেখার চেষ্টা করেছেন এটা আরেকটু সুন্দর করে লেখা যেত। কারণ কি, আমরা প্রথমে অবশ্যই তাকে সম্বন্ধ করব, তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিব, হ্যাঁ, তারপর তাকে জিজ্ঞাসা করব সে কেমন আছে, তারপর তার কাজ নিয়ে আমরা কথা বলবো। এখানে আমাদের পয়েন্ট কি ছিল, ওনার মূল পয়েন্টটা হচ্ছে যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হিপ হপ মিউজিক নিশ নিয়ে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ আর ওনার আছে যেটা ওনার দরকার হচ্ছে কি হিপ হপ রিলেটেড নিশ, হিপ হপ মিউজিক নিশ দরকার। তো ওনাকে যেটা করতে হবে, আপনার এমন ভাবে কাজ করতে হবে, আপনি এমন স্ট্র্যাটেজি ফলো করবেন যাতে ওনার রিয়েল ভিউ এবং রিয়েল সাবস্ক্রাইবার আসবে, প্লাস আপনি কোনো বট ইউজ করবেন না। কিন্তু আপনি এখানে কোনো জায়গায় কিন্তু আপনি যে রিয়েল আপনি অর্গানিক ওয়েতে কাজ করবেন বা বট ইউজ করবেন না এই কথাটা কিন্তু এখানে বলেন নেই। আমাদেরকে কি করতে হবে, আগে পয়েন্টগুলো বের করতে হবে। তাহলে ওনার পয়েন্টটা কি ছিল, একটা হচ্ছে হিপ হপ মিউজিক নিশ দরকার ওনার, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আপনি অর্গানিক বা পেইড এতে যেভাবে হোক আপনি ম্যানুয়াল বা পেইড স্ট্র্যাটেজি, আপনি একটা স্ট্র্যাটেজি দরকার ছিল কোন স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন। 3 নাম্বার হচ্ছে ওনার কি দরকার, রিয়েল ভিউ এবং রিয়েল সাবস। 4 নাম্বারটা কি, ওনার কোনো বট ইউজ করতে পারবেন না। এই কথাটা আপনি এখানে পয়েন্টটা তুলে নিতে পারেন। আপনি হয়তো নিয়ে আসছেন যে আপনি বলছেন যে আই অপটিমাইজ হিপ হপ মিউজিক, কারণ হিপ হপ মিউজিকটা কি আপনি এক্সপার্ট বলছেন, এক্সপার্ট ইন, কারণ আপনি কি এক্সপার্ট, আপনি কি হিপ হপ মিউজিকে এক্সপার্ট নাকি হিপ হপ মিউজিকের মানে নিশ বের করার জন্য আপনি এক্সপার্ট, সেটা কিন্তু আপনি বলেন নাই। আপনি একটা আইন যে আপনি অনেকগুলো নিয়ে আসছেন সেগুলোর সাথে কিন্তু এটা রিলেটেড হয়ে গেছে, কিন্তু কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তারপর বানানোর ক্ষেত্রে অনেকগুলো আপনার ভুল আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। ইন্ট্রো এবং আউট্রো, আউট্রোটা কি ডাবল টি হয় নাকি সিঙ্গেল টি হয়, কোনটা? আমি সিঙ্গেল টি তে দেখছিলাম, কিন্তু জামাল স্যারের একটা ওয়ার্ডে দেখছিলাম ডাবল টি, তার জন্য আর কি আপনি এটা একটু লিখে দিছি। একটু ইয়ে দেবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন ইন্ট্রো আউট্রো ওটা কিভাবে আসে। আমি না এ যতটুকু ওয়ান টি আসে, সিঙ্গেল টি আসে। আমি যতটুকু জানি এটা সিঙ্গেল টি হয়, ঠিক আছে। হ্যাঁ সিঙ্গেল টি। হ্যাঁ, সেই জায়গাটা একটু খেয়াল করতে হবে, আমাদের বানানোর প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি, আপনার কোথায় ইয়ে হচ্ছে। আপনি মাত্র 9টা সেন্ট অফার করছেন, আপনি 9টাতে পাবেন কোনো গ্যারান্টি নেই। আবার অনেক সময় একটা দিয়েও কিন্তু রেসপন্স পাওয়া যায়। তো কেন পাওয়া যায়, ওই যে আপনি তার পিন পয়েন্টগুলো আগে বের করবেন, সেই অনুযায়ী তাকে হিট করার চেষ্টা করবেন, তখনই দেখবেন যে সে আপনাকে রিপ্লাই করার চেষ্টা করবে। বুঝা গেছে বিষয়টা? এই যে নাম্বার 2 তো আমার মনে হয় এটা দুর্দান্ত সুন্দরভাবে আমি করছি, আমার মনের মতো করে করছি, এটা সবই উল্লেখ দেখেন, করছি। আপনার স্যাটিসফ্যাকশন আপনার কাছে, আমার স্যাটিসফ্যাকশন আমার কাছে, না তা ঠিক আছে। হ্যাঁ। আপনি চেষ্টা করুন স্বাভাবিক, কিন্তু আমি হচ্ছি বায়ার। এখন আমি যদি আপনার কথাতে যদি ইয়ে না হই, স্যাটিসফাইড না হই, তাহলে আমি তো আপনাকে কাজ দিব না। আর রাইট। দ্বিতীয়ত, শুধু তো আপনি আমাকে নক করেন না, আপনার মতো কয়েকশো মানুষ আমাকে নক করবে। এখানে অনেক কিছু নির্ভর করে যে আপনি কত দ্রুততে এটা নক করেছেন, আপনি কত সুন্দরভাবে আপনি প্রস্তাবনা দিয়েছেন। তারপর আপনি এখানে চাইলে কিন্তু কি করতে পারতেন, আপনি আপনার একটা পোর্টফোলিও দিতে পারতেন, স্ক্রিনশট দিতে পারতেন যে আপনি এই চ্যানেল নিয়ে কাজ করছেন। সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করেন নাই। মানে টেকনিক আছে অনেকগুলো, আপনি কিভাবে এই যে বায়ারকে আপনি এখন আকর্ষণ বললেন, করবেন। আমি করবো এটা হ্যাঁ, জানা এই দরকার আছে। এই জিনিসগুলো, টেকনিকগুলো একটু জানতে হবে, সেইভাবে অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনি রিপ্লাই পাবেন। চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে। আর এই যে রিপ্লাইয়ের ব্যাপারটা যে বললেন আপনি রাইট বাটনে ক্লিক করার জন্য, কিন্তু ওই ব্যাপারটা আসলো না, তো আমি ডাইরেক্ট তো সেন্ড ওভারে ক্লিক আসে করে নাই যে এখন কেন আসলে আমি বুঝলাম না, কিন্তু আমরা তো করার পর আসে। যাই হোক, আমি যেভাবে আনছি ওইভাবে আসছে, তো আরেকটা তো ওপেন হয়েছে, এই যে এটা এখানে তো আসছে। হ্যাঁ আমি তো এইভাবেই করি, এখন এইভাবে আচ্ছা করলে তো করেন, সমস্যা সমস্যা নাই। নেই, সমস্যা নেই। ও আর কিছু কিছু অফার আসে ট্রাফিক সেলস এর ব্যাপারে, আসলে ট্রাফিকের ব্যাপারে আমি সার্চ করলাম গুগল এবং ইউটিউবে, ট্রাফিক জিনিসটা বুঝতে পারলাম না। আসলে ট্রাফিক জিনিসটা কি এই অনলাইনে? ট্রাফিকটা হচ্ছে, এই ট্রাফিকটা বলতে হচ্ছে ধরেন আপনার
এই যে ইউটিউব ভিডিওটা আছে, আপনার একটা চ্যানেল আছে, আপনি এটা চাচ্ছেন কি আপনি এখানে মানুষ বেশি আসুক, ভিজিট করুক, আপনার সাইটে যত ভিজিট করবে তত আপনার কি হবে, আপনার রিচ বাড়বে। হ্যাঁ, হ্যাঁ। এটাকে ট্রাফিক বলে, মানে কতটুকু মানুষকে আপনি নিয়ে আসতে পারতেছেন। আমার একটা এটা- ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি অনেক কিছু বেচা বিক্রি করি। এখন আমি চাই যে আমার এখানে কাস্টমার আসুক। এখন কাস্টমার সবাই তো আসলে আমার কাছে কিনবে না, 100 জন না। আসবে, 10 জন কিনবে বা 5 জন কিনবে, ওই যে হ্যাঁ। 100 জন আসলো সেটা হচ্ছে আমার ট্রাফিক। তো এখন এটাকে আনার ওই উপায় কি, কিভাবে আমি ট্রাফিক কিনবো? এখন উপায় তো হচ্ছে যে আপনি রিয়েল ভাবে যদি কাজ করেন, অর্গানিক ভাবে যদি ঠিকমতো কাজ করতে পারেন, মানুষ এমনি আপনার কাছে আসবে। ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার কাছে একটা বিজ্ঞাপন আসছে, আপনার কাছে পছন্দ হয়েছে, তাহলে কি করবেন, আপনি ওখানে ক্লিক করেন না? হ্যাঁ, ক্লিক করি। ঠিক তেমনি এটা এটা আপনি কি হলেন, আপনি কনভার্সন হয়ে ওখানে চলে গেলেন, ট্রাফিক হয়ে আপনি ওখানে রিচ করলেন, ওখানে ভিজিট করলেন। ঠিক তেমনি আপনি যদি এভাবে মানুষের কাছে অ্যাট্রাকটিভ কিছু নিয়ে যেতে পারেন, করতে পারেন, তাহলে তো মানুষ আপনার কাছে আপনার লিংকে ভিজিট করবে। আমাদের এই ট্রাফিকের কোন ইনস্টিটিউট, এই আমাদের ইনস্টিটিউটে ট্রাফিকের ব্যাপারে কোনো ক্লাস আছে? ট্রাফিকের বিষয়ে তো কোনো স্পেসিফিক ক্লাস নাই রে ভাই, বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। আপনি হচ্ছে মার্কেটিং করতে গেলে মার্কেটিং এর সাথে কিন্তু ট্রাফিকটা রিলেটেড। আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনার ট্রাফিক আসবে, আপনার সেল জেনারেট হবে। বাট আমরা সেটা বলি না, কারণ কি আমি ম্যানুয়ালি বা অর্গানিক ভাবে করতেছি, অনেক সময় এটা হবে, অনেক সময় এটা হবে না, তাই আমরা কোনো গ্যারান্টি দেই না। আমরা বলতে পারি আমরা চেষ্টা করব। ও আচ্ছা, ঠিক আছে, এরপরে লিখবো, তাহলে আমি চেষ্টা করবো। হ্যাঁ। জি জি। আর আমি যে সেন্ড ওভার পার ডে কয়টা করে করতে পারবো? আপনি অফার দিনে তো অনেকগুলো আসে। প্রতিদিন 10টা করতে পারবেন। প্রতিদিন 10টা দিব অফার? জি জি। সমস্যা হবে না তো? না আবার না জামাল স্যার জানি কোন ক্লাসে বলছিল 2টার উপরে দিয়ে না, এরকম একটা কথা না, শুনছিলাম দুইটার আমি। উপরে বলছে যে আপনার কাছে 100টা আসবে, এখন 100টা কি ও, আপনি রিপ্লাই দেওয়ার প্রয়োজন আছে? আপনার না। বাজেট হচ্ছে 10টা, আপনার বাজেট হচ্ছে দিনে 10টা। এখন 10টা আপনার কাজের সাথে নাও তো যেতে পারে, তা আপনি ঠিক। চেষ্টা করবেন যে 2টা বা 3টা পারফেক্টলি দেওয়ার জন্য। আপনি 10টা পারলে 10টা দেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আচ্ছা, ঠিক আছে। ব্যক্তিগতভাবে গত 2 মাস ধরে কোনো সেন্ট অফার করি না, আমার কাছে বায়ার সরাসরি মেসেজ করে অথবা আমাকে সরাসরি কাজ দিয়ে দেয়। আপনারা তো এখন আসলে আপনি অনেক ওই বড় অবস্থায় ধরনের। আসবেন কখন? আমি সেটাই বলছি, ওই অবস্থায় আসবেন কখন? আপনি আসবেন তখন যখন আপনি এইভাবে অফার সেন্ড করবেন, কাজ পাবেন, আপনার রিভিউ বাড়বে, আপনার রেটিংসটা ভালো থাকবে, তখন আপনার কাছে মানুষ আসবে। বুঝা গেছে বিষয়টা? আমার হ্যাঁ, কাছে হ্যাঁ। প্রতিদিন এখন পর্যন্ত এই মুহূর্তে, এক মিনিট আমি দেখছি, আমার কাছে এই মুহূর্তে আপনার বায়ার রিকোয়েস্ট আছে 370টা। সুবহানাল্লাহ। এখন আমি তো সবগুলো দিচ্ছি না, কারণ আমার কাজের সাথে রিলেটেড আসতেছে না। আমার কাছে অনেকগুলো অফার আসতেছে যেগুলো আমার পছন্দ হচ্ছে না, বা আমি এগুলো নিয়ে কাজ করি না। এখন আমি কি সবগুলো রিপ্লাই করব? করব না। না। যেটা আমার কাজের সাথে যাবে সেটা আমি রিপ্লাই করব। ঠিক আছে? আর আপনাদের অতিরিক্ত কোনো কাজ আছে না যে সাবকন্ট্রাক্টে করেন আপনারা? আমাদের অতিরিক্ত কাজ হচ্ছে যে আপনি যদি সাবকন্ট্রাক্টে কাজ করতে চান, সেটা হচ্ছে যে আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনি আমাদের যে ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপ আছে সেখানে আপনি দিবেন, আমি এই কাজ জানি, কারো যদি সাবকন্ট্রাক্টে কাজ দেওয়ার ইচ্ছা থাকে আমাকে দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রতিদিন আমাদের ইনস্টিটিউটের কিছু কাজ সাবকন্ট্রাক্টে দেয়া হয়, সেটা যদি আপনি করতে চান, দুপুর 2টা থেকে 3টার মধ্যে আপনি ক্লাসে থাকবেন, ওইটা সেখানে তো রিয়াদ ভাই। অন্যরকম কাজ, ওটা আমি রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওটা তো হ্যাঁ, যে ওইটা কিছু ছাড়া খালি একটা কোনো একটু আর আপনার যদি ওই যে বলেন আপনি যে সাবকন্ট্রাক্ট কাজ চান, সেটা হচ্ছে আপনি যদি কেউ আপনাকে সাবকন্ট্রাক্টে খোঁজ করে, অনেকে দেখবেন যে পোস্ট করে যে আমার একটা কাজ আছে সাবকন্ট্রাক্টে কেউ করলে নক করেন, ওখানে দেখবেন যে অনেকে নক করে, আপনি তখন সেখানে নক করবেন, অথবা আপনি একটা পোস্ট করে রাখবেন যে আমি কাজ চাই সাবকন্ট্রাক্টে, আমি এই কাজে অভিজ্ঞ, আমাকে কেউ চাইলে সাবকন্ট্রাক্টের কাজ দিতে পারেন, তখন দেখবেন আপনাকে কেউ না কেউ নক করবে। আচ্ছা, ঠিক আছে। আর আমি তো আপনাকে আপনার নাম দিয়ে ফেসবুক অনেক সার্চ করি, আপনাকে পাই না তো। পাবেন না, আমি তো জনপ্রিয় মানুষ না, আমি সাধারণ একজন মানুষ, আমাকে আপনি খুঁজে পাবেন না। তো এখন আপনাকে ফেসবুকে পাওয়ার জন্য কি উপায় আমার জন্য? আপনাকে দরকার আমার। আমাকে আমাকে এখানেই পাবেন, আমাকে ওইভাবে খোঁজার দরকার নেই, আমি প্রতিদিন বিকাল 5টা থেকে 7টায় থাকি। আর যদি খুব বেশি দরকার হয় আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, তা হচ্ছে আমার নাম শুধু হাফিজুর রহমান দিয়ে দেখবেন, হ্যাঁ, আমি না আপনার নাম দিয়ে অনেক দরকার নেই, ট্রাই করছি। শুধু হাফিজুর আপনার রহমান নাম দিয়ে আমি ট্রাই বিভিন্ন করবেন। উপায়ে দিছি, বিভিন্ন উপায় দিয়ে আমি ট্রাই করছি, মেসেঞ্জারে বা ফেসবুকে, সব জায়গায় করছি, কিন্তু পাই না আপনাকে। অন্য অন্য গুলো আসছে, কিন্তু আপনাকে পাই না। আমারটা পাবেন, আমারটা হয়তো বা ওইভাবে আপনি মানে আমার নামে তো অনেক নাম আছে, সেই কারণে হয়তো হ্যাঁ। আপনি খুঁজে পাচ্ছেন না। এখন তো আমারটা পার্সোনাল শুধু নাম্বার তো হাফিজুর এখান থেকে রহমান নেওয়াও দিয়ে ট্রাই যাবে না। করবেন, শুধু হাফিজুর রহমান দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আজকে আবার আমি ট্রাই করব। আচ্ছা জি, ঠিক আচ্ছা, আছে। আর একটা কথা, প্রশ্ন হচ্ছে আমি এখন আমার ভাইয়ের নামে একটা এই ফাইবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এখন এখানে খোলা যাবে? আপনার ভাই কাজ করবেন, আপনি করবেন? আমার ভাই কাজ করবে।
আপনার ল্যাপটপ কয়টা, একটা না দুইটা? আমার এই একটাই। একটা হলে আপনি যেটা করবেন, আপনি অন্য একটা ব্রাউজারে, আপনি যদি মজিলা আপনি করতেছেন কিসে, ক্রোমে, হ্যাঁ ক্রমে। তাহলে ওনার জন্য আপনি ফায়ারফক্সে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ওনার নাম, ওনার ইমেল এবং ওনার সব ইনফরমেশন দিয়ে করবেন। হ্যাঁ ওর সবকিছু ইনফরমেশন দিয়ে করব, মানে এই ক্রমে কিন্তু আর আলাদা করা যাবে ব্রাউজারে না? করবেন, কিন্তু আলাদা ব্রাউজারে করবেন। ও, এমনি এমনি ওইটা যদি আমি ক্রমে আর করা যাবে না না? না না, ক্রোমে করা যাবে না, একই যদি ব্রাউজারে একই ইয়াতে করলে ঝামেলা হবে। আচ্ছা। যদি ফায়ারফক্সে করি তাহলে আমার এই আইডিতে কোনো সমস্যা হবে, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? না জি না, হবে না। আর এরকম করা যাবে যে আমি আমার এই অ্যাকাউন্ট অফ করে ওয়ার্ডটা চালু করা যাবে, এরকম সিস্টেম আছে নাকি? আপনি ওই যে ওখানে ক্লিক করলে হয়ে যাবে। কোনখানে? আপনার ফায়ারফক্সেরটা আপনি ফায়ারফক্সে করবেন, মজিলাতে করার দরকার নাই, ঠিক আছে? বা যখন আপনি ক্রোমে করবেন তখন মানে দুইটা অ্যাকাউন্ট দুইটা আলাদা ভাবে থাকতেছে আপনার। ও, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি তো বিভিন্ন জায়গায় যাই, তখন অন্যদের কম্পিউটারে আমার এইটা দেখার উপায় কি, মানে আমার এই ফাইবারটা দেখার উপায় কি? আপনার ফাইবারটা হচ্ছে যে আপনার গিগটাকে আপনি সার্চ করার চেষ্টা করবেন গিগে। না আর একটা আমার নাম হচ্ছে আপনি ফাইবার দিবেন, আপনি আপনার হচ্ছে যে fiber.com ইউজার, আপনি যে fiber.com এ যাওয়ার পরে আপনি ওই যে মামুন 5522 দিবেন, ওটা দিয়ে আপনার আসবে। ওইটাতে সার্চ করবো, হ্যাঁ। জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক সময় লস ধন্যবাদ। করলাম। আসসালামু আলাইকুম। পলাশ আছেন? পলাশ, পলাশ তাকে স্ক্রিন শেয়ার করুন। হ্যালো স্যার। হ্যালো বলুন। স্যার, হ্যাঁ আমি শুনছি, বলুন। ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চের কাজটা করার জন্য প্র্যাকটিস করতেছি আর কি, পোর্টফোলিও তৈরি করতেছি, তো কিছু সব সমস্যা। কি সমস্যা হচ্ছে? এই যে বিটলিতে আমি তো বিটলিতে আমার একটা একটু কাজ, একটু জোরে বলুন, আপনার কথাটা খুব কম আসতেছে, সাউন্ডটা কম পাচ্ছি আমি। মানে ডাটা এন্ট্রির জন্য আমি পোর্টফোলিও তৈরি করতেছি, মানে জি আমি নিজে করতেছি। তো এক্ষেত্রে আমি বুঝতেছি না, যখন ইউএস এর গ্রুপগুলো, মানে এই যে ধরেন ইউএস এর যে স্টেট গুলো আছে সেগুলোর যে ফ্যাশন হাউস, জি জি। যখন যাচ্ছি তখন এই যে আপনার জিপ জিপ কোড স্টেট, হ্যাঁ, হ্যাঁ ওখানে তো এই জিপ কোড স্টেট করে উল্লেখ নেই, ওখানে সরাসরি উল্লেখ করা আছে। তো এটা আমি বুঝতেছি না যে আসলে কোনটা জিপ কোড কোনটা মানে আমি স্টেট। বলি, আপনি ধরেন এই যে ম্যাপে যাচ্ছেন, তো ম্যাপে গিয়ে আপনি যখন এটা করবেন তখন এখানে আপনি তার অ্যাড্রেসটা তো পাচ্ছেন। জি। যেমন একটু নিচে নামান, এখানে আপনি কি দিচ্ছেন, সিয়ারাও নেজাংপটি নাকি কি একটা নাম দিলেন, এটা তো মেক্সিকো, তো আপনি চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এই যে আপনি দেখেন, এই যে প্রত্যেকটার যে আপনি আপনি এখন এখানে যেগুলো পেয়েছেন প্রত্যেকটা ওয়েবসাইট আপনি ক্লিক করলে কিন্তু আপনি তার ইনফরমেশনটা পাচ্ছেন। রাইট হ্যাঁ, ক্লিক করে আপনি তার ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে গেলে তো তার ইনফরমেশন সব আপনি পেয়ে যাচ্ছেন। ওয়েবসাইটে অনেক অনেক দেখেন এই যে ওয়েবসাইটে নেই। আপনি দেখেন সব সবকিছুতে সব ইনফরমেশন পাবেন না, যেমন এখানে আপনি এখানে কি দিচ্ছেন, এখানে তার অ্যাড্রেসটা আপনি পেয়ে গেছেন, ঠিক আছে, জি। মেক্সিকো। তারপর হচ্ছে তার ফোন নাম্বারটা পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে তার কি নেই, এখানে কি নেই, তার ওয়েবসাইট মিসিং আছে মনে হ্যাঁ, জি হয়, জি। এখানে তার ওয়েবসাইট অ্যাড্রেস নেই। হ্যাঁ, তো এখন আপনি যা পাবেন তাই আপনাকে দিতে হবে। কিন্তু ধরেন এই যে ফোন নাম্বারটা এটা কিন্তু নিচ্ছে না। হ্যাঁ, এই আমি ফোন নাম্বারটা আপনি পাচ্ছেন, ফোন নাম্বার দিবেন। এখন সবকিছু তো আপনি পাবেন না, ধরেন আপনার আপনি নিজে একটা পোর্টফোলিও করলেন আপনি, এখন পোর্টফোলিওতে আপনার নিজের তো আসলে ওয়েবসাইট নাই, এখন আমি আপনার ওয়েবসাইটটা পাবো কিভাবে? আপনার ওটা না থাকলে তো আমি দিতে পারবো না। আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন না। কিন্তু আমি ফোন নাম্বারটা যখন এই যে সেভ করব তখন এখানে আপনি যে যে ইনফরমেশন পাবেন সেটা আপনি এখানে দিবেন।
এখানে যে এররটা কেন এরর আছে? আসতেছে হচ্ছে আপনি যে উপরে দেখেন এখানে হচ্ছে যে প্লাস চিহ্ন ইজ ইকুয়াল টু প্লাস চিহ্ন আছে, যেটা হবে না। আপনি যে উপরে 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 ক্লিক করেন ওই যে এফএক্স, হ্যাঁ এখানে না, এখানে আপনি এটা পেস্ট করেন, আপনি এখানে পেস্ট করেন, এটা নাম্বারটা পেস্ট করেন। আচ্ছা, পেস্ট করি। জি, হ্যাঁ, এবার আপনি উপরে যান, ওখানে দেখেন প্লাস 55 এটা আসছে, এই জায়গায় প্লাসের জায়গায় আপনি 00 দেন। হ্যাঁ, এটা এডিট করেন, প্লাসের জায়গায় 00 দেন। 5 প্লাসের জায়গায় ডবল প্লাস, জিরো। হ্যাঁ প্লাস চিহ্নের জায়গায় 00 দেন। ডবল জিরো। হ্যাঁ, তাহলে এটা যাবে না, নাম্বারটা ঠিক থাকবে। 00 মানে হচ্ছে প্লাস সাইন, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি ওয়েবসাইটে না থাকলো তাহলে এখানে কিভাবে ঢুকবে? আপনি ওয়েবসাইট না থাকলে আপনি দিবেন কোত্থেকে? ওয়েবসাইট থাকতে হবে তো, না থাকলে আপনি দিবেন না, আপনি তার অন্যটা দিবেন, যেমন হচ্ছে তার ইমেল আইডি আছে বা ওটা আছে, যেটা আছে সেটা দিবেন আপনি। এখন আপনি যে এখানে আপনার দরকার হচ্ছে 100 তথ্য, ঠিক আছে? 100টা আপনার কোম্পানির ইনফরমেশন লাগবে। আপনি এখান থেকে 100টার মধ্যে যে 100টা পাবেন তা তো না, আপনি এখানে হয়তো বা কোনো কোনো সময় আপনি সার্চ করলে কিন্তু আপনি 100 বেশি পাবেন। যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন আছে সেগুলো আপনি প্রোভাইড করেন, যেগুলো পাবেন না সবগুলো ইনফরমেশন সেগুলো নেওয়ার দরকার নেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন, মানে জি, এখানে একটু জোরে বলার চেষ্টা করুন, আপনার কথাটা অনেক স্লো আসতেছে, আমি শুনতে হ্যাঁ, কষ্ট হচ্ছে। এই যে আমি আমাদের শীটটা তৈরি করব, আমি প্রথমে ধরেন মানে নাম থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, ইমেল থাকবে, এরপর ফোন নাম্বার, এরপর এই যে সিটি বা স্টেট, হ্যাঁ এটা কি আমার ঠিক আছে? জিপ কোড? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। আপনি এখন এই হিসেবে দিবেন, যেগুলো পাবেন সেটা দিয়ে দিবেন, যে ইনফরমেশনটা পাবেন। আমাদের প্রপার ইনফরমেশন লাগে যে আপনার হচ্ছে যে কোম্পানির নেম, তার ওয়েব অ্যাড্রেস, অথবা এখানে আপনি ওয়েব অ্যাড্রেস দিচ্ছেন, তারপর বাকিগুলো আপনি দিচ্ছেন সিরিয়াল অনুযায়ী। এইখানে আমার অ্যাড্রেসের এখানে আমি অ্যাড্রেসটা আপনি দিবেন, অ্যাড্রেসটা দিবেন, আপনি ওয়েব অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসটা দিবেন। জি, জি। এখানে আমাকে একটু বুঝাই দেন স্যার, এই যে অ্যাড্রেসে কোনটা হচ্ছে, এটা কোনটা কি কি কোনটা কি বলবো আমি, এই যে এটা পুরোটাই অ্যাড্রেস তো। এখন হচ্ছে যে এই যে আমি বলি আপনাকে, এটা হচ্ছে মেক্সিকোর, এটা মেক্সিকোন ল্যাঙ্গুয়েজ, এই জন্য এইভাবে বোঝা যাচ্ছে না। আপনি আমি একটু বলি, এই যে 04020 সিডাও ডে মেক্সিকো, এটা হচ্ছে তার একটা একটা স্টেটের নাম হয়তো বা জিপ কোড। সিডিএমএক্স মেক্সিকো, মেক্সিকো হচ্ছে তার এটা। আর হচ্ছে যে ফার্নান্ডেস লিয়াল 79, এটা হচ্ছে তার হয়তো বা বাসার নাম্বার, হোল্ডিং নাম্বার। লা কনসেপসিয়ান, এটা হচ্ছে তার রোড নাম্বার বা স্ট্রিট নেম হতে পারে। হ্যাঁ, কয়াচেন, কয়াচেন এটা কি হবে? তার এলাকার নাম। জি জি, তাহলে তারপর এটা হচ্ছে যে কোডটা, এই কোডটা হচ্ছে যে আপনার এভাবে। এখন এক এক দেশের তো এক এক নাম থাকে বা এক এক ভাষা থাকে, সেটা তো আমরা সবাই বুঝতে পারবো। যেভাবে পাবেন আপনি তথ্যটা ওইভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এটা দেখি একটু, এই যে হ্যাঁ, এখানে আমি এই যে কোনটা, এই যে এই যে 090 এটাও একটা আপনার কি, এটাও একটা কোড নাম্বার। এটা কি তারপর হচ্ছে জিপ কোড? ইজাপটালা, এটা হচ্ছে একটা জায়গার নাম। আপনার হচ্ছে যে এটা মনে হচ্ছে তাদের সিডিএমএক্স, এটা মনে হয় তাদের কোনো হবে। আপনি একটু মেক্সিকোর স্টেট গুলো দেখার চেষ্টা করুন গুগলে, হ্যাঁ, স্টেটস, হ্যাঁ, হ্যাঁ, অথবা সিটিস অফ মেক্সিকো। আপনি কি করেন, যেমন আমাদের ইউএস স্টেটস দিয়ে আমরা বার করি, ইউএস এর 50টা স্টেট আছে, ঠিক তেমনি আপনি উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যে আপনি মেক্সিকো সিটিস দেন, ওখান থেকে আপনি দেখবেন মেক্সিকোর সবগুলো সিটি এবং স্টেটের নাম আপনি পেয়ে যাবেন। কারণ মেক্সিকো কিন্তু অনেক বড় দেশ, আমেরিকার পাশাপাশি দেশ, তো হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু ওদের আছে, আপনি এগুলো পাবেন, দেখলে বুঝতে পারবেন। এরপর আরেকটা কথা, এই যে আমার লিঙ্ক গুলো আছে, ওয়েবসাইট লিঙ্ক গুলো আমি ছোট করবো, বুঝছেন? তো বুঝি নাই। আমার যে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক গুলো যে বড় বড় আসতেছে, সেজন্য কিন্তু ভালো দেখাচ্ছে না। তা আমি চাচ্ছি যে আমি এটা ছোট করব, সেজন্য এই যে আচ্ছা, ছোট করার জন্য আমি আপনাকে বলি, আপনি ওখানে যান, আপনার শীটে যান। শিটিং, আচ্ছা সরি, আমি বিটলিতে হ্যাঁ, কয়েকটা এখানে দিয়েছিলাম। আমি আপনাকে বলে দিই, আপনি আমার মাউস অ্যাক্সেস দেন, আচ্ছা ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আচ্ছা, আপনি আর দিচ্ছি। কিছু ধরবেন না। ওকে, আমরা সবগুলো ঘরকে কি করব, সিলেক্ট করব। আমরা সবগুলো একসাথে করে ফেলবো, যাতে বারবার আমাদেরকে করতে না হয়। হ্যাঁ, জি জি, ধরেন আমরা এতগুলো সিলেক্ট করলাম, আপনি কি করবেন, এগুলো ঘর বানায় ফেলবেন। তারপর এগুলো কালার ব্ল্যাক করে দিবেন।
এখানে অনেক সময় আপনি কপি পেস্ট করলে অনেকটা বোল্ড থাকবে, অনেকটা ইয়ে থাকবে না। আমরা প্রথমে বোল্ড দিয়ে আবার এটা উঠে ফেলবো, তারপর ফন্ট সাইজ সবগুলো আমরা 12 করে দেবো, স্ট্যান্ডার্ড থাকবে। এগুলো বারবার চেঞ্জ করতে হবে আপনাকে। এরপর হচ্ছে এখানে আসবেন ফরম্যাট, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হিসেবে আমরা সবসময় এটা কি করবো, মিডলে দিব, লেখাটা মাঝখানে থাকবে। আবার ফরম্যাট আসবো, আপনার যে ছোট করার জন্য র‍্যাপ দিব, টেক্সট র‍্যাপ করবো আমরা। টেক্সট র‍্যাপ করলে কি হবে, ওটা ঘরের মধ্যে থাকবে, বাইরে যাবে না। এবার আপনি উপরে আসেন। ও আপনার এখন এটা ঠিক হয়েছে, সবগুলা ঘরের মধ্যে আসছে। জি জি এইভাবে আমরা কি করব, করে নেব। প্রয়োজন বোধে আমরা এটাকে কি করলাম, একটু লম্বা করে নিলাম, এক ঘরের মধ্যে চলে আসলো। ঠিক তেমনি ইমেল আইডিটাও আমরা একটু টেনে নিয়ে আসবো। তাহলে আমার তারপর মোবাইল নাম্বার, এটাও আপনি এভাবে নিয়ে আসেন। এইভাবে করে নাম্বারগুলো তো ঠিক আসলো না মিডিলে হ্যাঁ, সবগুলো। আপনি এভাবে কি করবেন, প্রত্যেকটা একটু লম্বা করে নেবেন। এরপর আপনি কি করবেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। আর এই নাম্বারগুলো সবসময় কি করবেন, এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা লেফট অ্যালাইনমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, লেফট থেকে শুরু হবে, সাজিয়ে নেবেন, বাস হয়ে গেল। আর এটা পুরো ডিটেইলসটা এভাবে নেওয়ার দরকার ছিল না তো, এটা শুধু নেবেন www.clairs.com, এটা নেবেন, আর কিছু নেওয়ার দরকার নেই তো। না স্যার, ওইখানে তো কপি করতেছি, কপি লিংক সরাসরি চলে আসতেছে। না, কপি ওভাবে দরকার নাই তো, আপনি তো ওটা পুরো ল্যান্ডিং পেজটা নিয়ে আসছেন, এটা দরকার নাই তো। আমরা নিব কি, ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইট অ্যাড্রেস নিচ্ছেন, তাহলে কি www.nyandcompany.com, আমরা এটাই নিব। লোকেশন সব আপনি নিয়ে আসতেছেন কেন, এই জন্য এরকম হচ্ছে। স্যার ওইখানে শুধু ওইটুকু আনা যাচ্ছে না, বুঝছেন? জি, শুধু যেটুকু বললেন ওইটুকু হ্যাঁ, ওই অংশ আসতেছে না, মানে মার্ক করা যাচ্ছে না। ওখানে সরাসরি হয় কপি মার্ক করে। করার দরকারটা কি, আপনি লিখলে তো হয়ে যাচ্ছে। ও হো, ধরেন আমি আপনাকে বলি, আপনি এখানে এটা কি, এটা হচ্ছে যে clairs.com, জি আপনি এটা লেখেন www. কই গেল, এই যে স্যার ক্লারেন্স। হ্যাঁ, www.clairs.com। এবার আপনি ক্লিক করেন এখানে, আপনার সাইটটা আসছে। জি জি আসছে। তাহলে আপনি কপি করে নিয়ে আসছেন, এর জন্য পুরোটা আসছে। ওইভাবে তো স্যার সময় লাগবে মনে হয় লিখতে। সময় লাগবে, আপনি ডাটা এন্ট্রি কাজ কি এত সোজা? আপনি সার্চ করবেন, বার করবেন, তারপর এগুলো আনবেন, তারপর এগুলো সাইজ করবেন, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন, সবকিছু। কোনো কাজই তো সহজ না, সব কাজই আমাদের কষ্ট, কষ্ট করে আমাদের কি কাজগুলো শিখতে হবে। জি জি স্যার, এই যে বিটলির বিষয়টা, বিটলিটা একটু করে দিতেন। বিটলিটা হচ্ছে এটা, এই তো জি স্যার। বিটলিটা হচ্ছে মানে হচ্ছে আপনার আপনার হচ্ছে কিওয়ার্ড শর্টেনিং করে, এটা লম্বা অ্যাড্রেসটাকে শর্ট করে নিয়ে আসে। আমার দুইটা করতে পারছি, কিন্তু পরে আবার হচ্ছে না। এই যে এটাই মনে হবে কিনা, বিটলিটা সঠিকভাবে আসলে আমি করতে পারতেছি না। আপনার বিটলি করার দরকারটা কি, আপনি শুধু এখানে তো আপনার বিটলি করে দেওয়ার দরকার নেই, আপনি এখানে শুধু ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা আপনি বিটলি করবেন কখন, আপনি বিটলি করবেন যখন আপনি ফেসবুকে মার্কেটিং করবেন বা কিছু করবেন, আপনার অনেকগুলো লম্বা কিওয়ার্ড থাকবে, সেক্ষেত্রে সেটাকে ছোট করতে হবে, সেটাকে করতে হবে। আর এটা জি হচ্ছে যে এখানে একটু ফায়ার ইয়াতে আছে, সমস্যা আছে, এই কারণে দিচ্ছে না। হুম অনেক সময় ফায়ারফক্সে বা ক্রোমে এগুলো ওপেন হয় না। আপনি অনেক এটা আরেকটা হচ্ছে যে আপনি যদি এই লিঙ্কটা যদি আপনি ইয়েতে নেন, মোবাইলে আমরা একটা ব্রাউজার ইউজ করি না, সেটা হচ্ছে আপনার ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজারে আপনি নিলে এটা অনেক সময় লিঙ্কটা ওপেন হয়ে যায়, এই বিটলি গুলো। আপনি স্যার, ইউসি ব্রাউজার এটা ট্রাই করবেন। আর একটু স্যার, স্যার শপিফাই স্টোর এটা সম্পর্কে একটু আমাকে বলেন তো স্যার। বুঝি নাই।
শপিফাই স্টোর, শপিফাই। শপিফাই স্টোর সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার ওয়েব স্টোর মানে আমাদের হচ্ছে যে যে ওয়েবসাইট গুলো আমরা করি, ই কমার্সের সাইট যেগুলো করি, এগুলো জি হচ্ছে যে অনেকগুলো ইয়ে আছে আপনার, থিম আছে। সেটা কি আমরা বেশিরভাগ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এর সাথে পরিচিত। জি জি শপিফাই আরেকটা হচ্ছে যে প্ল্যাটফর্ম, সেখানে হচ্ছে যে আপনার আহ, আপনার হচ্ছে ইউরোপ আমেরিকাতে শপিফাই স্টোরটা হচ্ছে কি মানে এটা খুব জনপ্রিয়। এটা প্লাগইনস গুলো ইনস্টল করা থাকে, আপনি ওটার মতো করে জাস্ট আপনি ওখান থেকে নেম ডোমেনটা দিয়ে ওখান থেকে তার আপনার ওয়েবসাইটটা করে নেবেন এবং আপনার পছন্দ মতো থিম নিয়ে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন অথবা আপনার প্রোডাক্ট গুলো আপনি আপলোড করতে পারবেন। আমরা যেটা ওয়ার্ডপ্রেসে করি সেটা তারা হচ্ছে করে কিসে, আপনার শপিফাই করে, কেউ করে লারাভেলে, কেউ করে পিএইচপি তে, কেউ করে আপনার এইচটিএমএল দিয়ে, অনেকগুলো ইয়ে আছে, আপনি কোনটা দিয়ে করবেন। শপিফাইটা এখন মোটামুটি জনপ্রিয় ইউরোপ আমেরিকাতে। জি স্যার। মানে স্যার শপিফাই, শপিফাইটা হচ্ছে এটা মানে একটা ওয়েবসাইট তৈরি করার একটা হচ্ছে প্ল্যাটফর্ম মনে হয় এটা। এটা এটা ওয়েবসাইটের ইয়ে আপনার হচ্ছে যে আমরা কেউ ইউজ করি হচ্ছে ওয়ার্ডপ্রেস, কেউ ইউজ করি শপিফাই। হ্যাঁ, কিন্তু যখন বায়ার বলতেছে ওনার একজন একটা, ধরেন সাপোজ আই হ্যাভ এ মানে শপিফাই স্টোর, এখন ও বলতেছে আমার একটা শপিফাই স্টোর আছে, এটা আপনাকে প্রমোট করতে হবে। আসলে এটা কি হ্যাঁ প্রমোট? ওয়েবসাইট আছে, এটা এটা তো ভালো, একদম সোজা কথা। ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে প্রমোট করা মানে হচ্ছে তার ওখানে কিছু প্রোডাক্ট আছে, তার আপনি জিজ্ঞাসা করুন তার কি কোনো বিজনেস পেজ আছে কিনা, কারণ বিজনেস পেজ থেকেই কিন্তু তার ওয়েবসাইটের লিংক থাকে। তো যদি লিংক থাকে তাহলে বিজনেস পেজটাকে প্রমোট করলে আপনার ওয়েবসাইটে প্রমোট হবে, অথবা আপনি তার ওয়েবসাইটের লিংকটাকে নিয়ে আপনি প্রমোট করতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস সাবধানের সাথে কাজ করতে হবে, আপনি একবার দুইবার তিনবার যখন লিংকটাকে প্রমোট করতে যাবেন, পোস্ট করতে যাবেন, আপনার একটা লিংকটা ব্লক হবে এবং আপনাকে স্পামিং হিসেবে কাউন্ট করবে। তো সেই জন্য যেটা একদম সোজা কাজ হচ্ছে, যে কোনো একটা প্রোডাক্টকে আপনি যখন তার ইয়ে থেকে এনে আপনার এখানে যে কোনো জায়গায় আপনি পোস্ট করবেন, সেখানে ডিটেলস থাকবে প্লাস ওয়েবসাইটের লিংকটা থাকবে, সেটা আপনি পোস্ট করবেন পোস্ট আকারে, সেটাকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করেন, তাহলে আপনার ওই লিংকটা ব্লক হবে না বা আপনার পোস্ট গুলোকে কাজগুলোকে স্পামিং হিসেবে কাউন্ট করবে না। স্যার ওটা যদি আমি মাস্কিং করি ওটা সমস্যা হবে? মাস্কিং কি করে, মাস্কিং করে দেন, মাস্কিং। মাস্কিং? জি মাস্কিং আপনি করবেন কেন? আপনার যদি ঝামেলা হয় তাহলে তো আপনি মাস্কিং করবেন, মাস্কিং করার তো প্রয়োজন নাই। মাস্কিং করতে গেলে তখন যেটা হবে যে আপনি মাস্কিং করবেন কেন, আপনার যদি তার যদি বিজনেস পেজ থাকে তাহলে আপনি বিজনেস পেজ দিয়ে করতে পারতেছেন। জি জি মাস্কিংটা তো তখন আসে যখন লিংকটা ব্লক হয়ে যায়। আপনি ব্লক হওয়ার আগে যদি মাস্কিংটা ব্যবহার করতে যান তাহলে তো সন্দেহ হবেই। আপনি কি করবেন, একটা আলাদা ব্লগ সাইট তৈরি করবেন। তো সেই ব্লগ সাইট কষ্ট করে তৈরি করাচ্ছে, আপনি তার জন্য একটা বিজনেস পেজ তৈরি করে দেন, বিজনেস পেজের আপনি লিংকটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। প্রয়োজন বোধে আপনি যে সময়টুকু ব্যয় করবেন, যে কষ্টটুকু দিবেন, সেটা আপনি তার জন্য একটা বিজনেস পেজ করেন, তার বিজনেস পেজে তার ওয়েবসাইট ইনফরমেশন সব দিয়ে দেন আপনি, তাহলে তো ওখান থেকে চলে যাচ্ছে। শুধু শুধু মার্কেটিং করার ঝামেলাটা করা দরকার, ব্লগ সাইট করার দরকারটা কি আপনাদের? ঠিক আছে, আপনাকে তাহলে আমি স্টপ করে দিচ্ছি। মামুন রশিদ, স্ক্রিন শেয়ার করুন। মামুন রশিদ, আচ্ছা মামুন রশিদ একটু অপেক্ষা করুন, জাহিদুল ইসলাম একটু শেয়ার করতেছে, একটু, হ্যাঁ একটু একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি মনে হয় প্রথমে ছিলেন না? না জি স্যার। ছিলেন? স্যার কেমন আছেন? জি জি ভালো। আপনি যে প্রথমে ব্রেক ব্রেক নিয়েছিলেন না? জি জি জি। আচ্ছা আমি একটু ঠিক আছে, সমস্যায় ছিলাম। বলুন বলুন। জি স্যার আমার ওই বায়ার রিকোয়েস্ট আসছিল তো, জি। আমি কি ভালোভাবে করতে পারছি কিনা একটু যদি দেখতেন আচ্ছা রিকোয়েস্ট better হতো। দেখছি। এটা দেখেন। আচ্ছা ঠিক আছে, লুকিং ফর সামওয়ান টু সেট আপ, ম্যানেজ এন্ড পোস্ট মাই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এন্ড পিন্টারেস্ট, চারটা সোশ্যাল মিডিয়া for 1 month. My business is an online accessories boutique. I'm looking for a stylish and eye-catching media graphics theme and help to gain followers. আচ্ছা, 7 দিন $100। গুড। ওনার মূলত হচ্ছে কি আপনার আমরা যদি বুঝে থাকি একদম সোজা কথা, ওনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। হুম, জি ওনার যেটা করতে হবে, ওনার যে মিডিয়া গুলো আছে, চারটা সোশ্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট, চারটাই জনপ্রিয় মাধ্যম। সেখানে ওনার যে একটা বুটিক শপ আছে, বুটিক শপটাকে সেটা
উনি এখানে প্রমোট করতেছেন। তার জন্য যেটা প্রয়োজন, স্টাইলিশ এবং আই ক্যাচিং পোস্ট করতে হবে, গ্রাফিক্স দিতে হবে বা ইনফোগ্রাফিক্স দিতে হবে, বা যেভাবেই আপনি করেন না কেন, তার মূল কথা হচ্ছে কি দরকার, সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স দরকার। ফলোয়ার্স, এবং একজন সোশ্যাল এটা মিডিয়া হচ্ছে ম্যানেজার 1 মাসের দরকার। জন্য, উনি চাচ্ছেন 1 মাসের জন্য, কিন্তু বাজেটটা দিচ্ছেন 7 দিনের জন্য। এটা হচ্ছে হয়তোবা আহ উনি টেম্পোরারি বেসিস, মানে একটু প্রাইমারি বেসিস, একটা স্টেজ বেসিস কাজ করতে যাচ্ছেন। যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে করবেন। আপনি যেটা বলছেন যে ডিয়ার ম্যাডাম হোপ ইউ আর ওয়েল, এই যে ডটের পরে আই এর আগে একটা স্পেস হবে, এগুলো কিন্তু ইউআরএল হিসেবে কাউন্ট হয়ে যায়, কখনো এই ভুল করবেন না আপনারা। আচ্ছা আচ্ছা, হোপ ইউ আর ওয়েল না দিয়ে বলবেন যে হোপ ইউ আর ডুইং ওয়েল। হ্যাঁ, ডুইং ওয়েল। ডুইং ওয়েল, আপনি ভালো করছেন। I read your work post and I understand that. Get to know your customers for social. Get to know your customers for social media marketing, because by doing this, your business will increase the demand of customers in a positive way. I interested in your job because I have a lot of job. I have been doing it for a long time. Better because my previous experience. And right বানানটা ভুল আসছে, স্যার কি করে এসে আসছে। Attractive product description. I can do SEO in millions of target country and social media company. চেষ্টা করেছেন কিন্তু আরো একটু সুন্দর হতে পারতো। আমি এখানে আপনি বলি, আপনার যে মূল পয়েন্টগুলো আমি বলেছিলাম সেটা আপনি ওইভাবে টাচ করতে পারেন না ওনাকে। কিরকম, যে আপনি তাকে বলবেন যে আমি আপনার পোস্টটা পড়েছি এবং জানতে পারলাম যে আপনার একজন কি দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। যদিও সেটা লেখে নাই, উনি বলছেন ওনার ম্যানেজ করতে হবে, ঠিক আছে, জি প্লাস সেট আপ করতে হবে। দেখেন ওখানে সেট আপ আছে, কথা বলছি, সেট আপ, ম্যানেজ এন্ড পোস্ট। আপনি বলতে পারেন যে আমি একজন, আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছেন, বলে না কিন্তু সেটা আপনি উল্লেখ করতে পারেন যে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছেন, যার কাজ হচ্ছে কি করবে, আপনার যে জনপ্রিয়, আপনি বলতেন যে বর্তমান সময় খুব জনপ্রিয় যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো আছে, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলোর মধ্যে আপনার যে অ্যাক্সেসরিজ বুটিক শপটা আছে সেটাকে আপনি কি করতে যাচ্ছেন, প্রমোট করতে যাচ্ছেন। এর জন্য আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে এই এই ইয়েতে, আপনি এরকম লোক চাচ্ছেন। এরপর আপনি বলবেন এখানে আপনি প্রমোট করতে গেলে আপনি যত সুন্দরভাবে আপনার প্রোডাক্টটাকে আই ক্যাচি করে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে প্লাস হচ্ছে ইনফোগ্রাফিক্স দিয়ে বা সুন্দরভাবে আপনি যখন অ্যানিমেশন করে বা ভিডিও এডিটিং করে আপনি যখন মানুষের কাছে তুলে ধরবেন, তখন আপনার কি হবে, ফলোয়ার্স বৃদ্ধি হবে বা আপনার ব্র্যান্ডটা ভ্যালু ইনক্রিজ হবে। এই ব্যাপারে আমি একজন দক্ষ লোক, আমি দীর্ঘদিন যাবে এই কাজটা করছি এবং খুব সুচারুভাবে এই কাজটা করতে পারে, আমার এই অভিজ্ঞতা গুলো আছে। আর আমি নিজেকে একজন আপনার এই কাজের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করছি। আশা করি আপনি আমাকে কাজটা দিবেন অথবা আপনি আমার কাজের জন্য বিস্তারিত আলোচনা করবেন। এইভাবে করে কিন্তু আপনি সুন্দরভাবে তাকে কি করতে পারতেন, রিপ্লাইটা দিতে পারতেন। আমরা জিস্ট পয়েন্ট গুলো কিন্তু হারাই ফেলি, অনেক কথা আসবে কিন্তু তার মধ্যে কিন্তু আমাকে জিস্টটাকে তুলে নিয়ে আসতে হবে, বুঝে গেছে। আপনি চেষ্টা করেছেন কিন্তু হয় নাই, আর একটু সুন্দর করে করবেন। এই যে বানানগুলো খেয়াল করবেন, আপনার এখানে বানান ভুল আসছে, রাইট, হ্যাঁ। তারপর আপনার সেন্টেন্স মেকিং এ একটু ভুল আছে, কি কোনটা পরে কি আসবে বা কোন ওয়ার্ডটা আমি ইউজ করলে আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে এটা সুন্দর হবে। চেষ্টা করতেছেন, মাত্র 2টা অফার করেছেন, এত হতাশ হওয়ার কিছু নাই, আরো সুন্দর করে করেন। স্যারের ভিডিওটা দেখবেন ভালো করে, দরকার 2বার 3বার দেখেন, এবং আমি যে এখন যে কথাগুলো বলেছি সেই কথা অনুসারে আপনি চেষ্টা করুন। আপনার দিনে 10টা অফার দেওয়ার সুযোগ আছে, আপনি 100টা অফার পাবেন। দরকার হলে আপনি 10টা না, আপনি 3টা বা 4টা পারফেক্ট করে আপনি রিপ্লাই করার চেষ্টা করুন, তারপর আপনি দেখবেন আপনি অবশ্যই রেসপন্স পাবেন, বুঝে গেছে। এখন একটা ওই আছে বায়ো রিকোয়েস্ট, মানে একজনে এতগুলা মানে ইয়ে আছে, তা আমি ওনার এই চাচ্ছি কাজটাকে উনি কয়েকবার আগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা দিতে হবে, বায়ার 100টা কাজের ডিমান্ড দিতে পারে। এখন আপনার যেটা আপনি মনে করবেন যে ওনাকে আপনি দিতে পারেন সেইভাবে আপনি করতে পারেন। দেখেন ওরা 3 নাম্বারটা কি বলছে, 3 short videos to promote in Facebook page. I already have a video template for After Effects that I would like to use for. তার মানে কি, ওনার আফটার এফেক্টস দিয়ে একটা টেমপ্লেট আছে যেটা দিয়ে উনি কি করতে যাচ্ছেন, ভিডিওটা ইউজ করতে যাচ্ছেন, এবং সেটা 3টে ভিডিও করে যেটা প্রমোট করতে হবে কোথায়, ফেসবুক বিজনেস পেজের মধ্যে। এখন আপনি স্যার আমি তো ওই আফটার এফেক্টের কাজ তো পারি।
আপনি পারেন আফটার এফেক্টসে কাজ পারেন? জি 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 জি। তাহলে আপনি এটা অ্যাপ্লাই করেন যে আপনার আপনি তাকে খুব সুন্দরভাবে বলবেন যে আপনার ইয়েটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার কাছে আফটার ইফেক্টস এর টেমপ্লেট আছে যেটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে যাচ্ছেন, অথবা ভিডিও তৈরি করে আপনি কি করতে যাচ্ছেন, 3টা শর্ট ভিডিও করতে যাচ্ছেন প্রমোট করার জন্য। কোথায়? আপনার বিজনেস পেজের মধ্যে। আমার জি এই আফটার ইফেক্টস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, চাইলে আপনি আমার স্যাম্পল দেখতে পারেন। স্যাম্পলটা আপনি কি করবেন, আপনার যদি কোনো বিজনেস পেজে বা কোথাও যদি সেটা পোস্ট করা থাকে, সেটার লিঙ্কটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। ফাইবার এটা তাতে কোনো মনে করবে না, কোনো কিছু বলবে না, আপনি লিঙ্ক দিতে পারেন আপনার স্যাম্পলের। বুঝা গেছে? এটা দিয়ে আচ্ছা দেন যে আমি এইভাবে কাজ করতে পারি। আমি আশা করি আপনি আমাকে কাজটা দিবেন, এবং এই কাজের জন্য আমি নিজেকে যোগ্য প্রার্থী মনে করতেছি। বিস্তারিত কথা বলার জন্য আমি আপনার অপেক্ষা রইলাম। এইভাবে তাকে একটা মেসেজ দিয়ে দেন, দেখেন সে রিপ্লাই করে। স্যার একটা কথা হচ্ছে যে ওই এখন তো মনে করেন আস্তে আস্তে কাজ করার জন্য ট্রাই করতেছি এবং মানে জানতেছি, ঠিক আছে। হুম। পাশাপাশি আর্নিং করার জন্য কোনো যদি সোর্স থাকতো, মানে যেমন ফেসবুক মার্কেটিং এ যদি কোনো কিছু কাজ আপনাদের থাকতো, মানে আর কি এখন ওই যে আমি আরেকজনকে একটু আগে বললাম, এটা দুটা ওয়ে করা সাবকন্ট্রাক্টর। যায়। একটা হচ্ছে আপনার আমাদের নিজস্ব স্যারের ভিডিওগুলো প্রমোট করার জন্য, ফেসবুক মার্কেটিং করার জন্য এটা কাজ দেয়া হয়। এইটা দেখছিলাম এমনি হ্যাঁ এটা। হ্যাঁ, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, দুপুর 2টা থেকে 3টা বাজে রিয়াদ ভাই সাপোর্টে আসেন, তখন আপনি ওনার সাথে কথা বলবেন, উনি আপনাকে কাজটা বুঝিয়ে দেবেন যদি আপনি করতে পারেন। স্যার অথবা দুপুর 2টার দিকে আসছিলাম, অনেক লম্বা লাইনের কারণে আপনি এই জন্য দিতে প্রশ্ন পারিনি। জমা দিবেন কয়টা বাজে? 1:30টা বাজে প্রশ্ন জমা দিবেন। আচ্ছা আচ্ছা। আর যদি কারণ সাবকন্ট্রাক্টে হচ্ছে কি, কাজ উনি করতে 1 চাই? ঘন্টা সময় নেন। উনি 1 ঘন্টা সময় নেন, কারণ 3টা থেকে 5টা বাজে ফারুক ভাই বসেন। ঠিক আছে? ওই টাইমটা আমাদেরকে মানে ফুললি মেনটেন করতে হয়। এর জন্য সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা সাপোর্ট কন্টিনিউস দিয়ে যাচ্ছি একজন পর একজন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে টাইমের মধ্যে। তো আপনার মানে সাপোর্ট পেতে হলে 1:30টার অবশ্যই দিকে ওনাকে আধা ঘন্টা আগে আপনি প্রশ্ন জমা দিবেন। এখন 2টা বাজে উনি আসেন, আপনি যদি 2টার পরে দেন তাহলে অবশ্যই আপনি সিরিয়াল পাবেন না। আচ্ছা আচ্ছা। আর মানে উনি কি সাবকন্ট্রাক্টের ইয়াগুলা দেয়, মানে এটা এটা বাদে? না, এটা হ্যালো। বাদে যদি আপনার কারো থেকে সাব কন্ট্রাক্ট কাজ নিতে ইচ্ছে হয়, সেক্ষেত্রে ওই যে একটু আগে বললাম, আপনি গ্রুপে পোস্ট করবেন, ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপে, যে আমি স্যারের একজন স্টুডেন্ট, আমি এই কাজগুলো শিখেছি। কারো যদি সাব কন্ট্রাক্টে কোনো কাজ দেওয়ার ইচ্ছা থাকে, লোক প্রয়োজন হয়, আমাকে নক করতে পারেন, আমি সুন্দরভাবে করে দিতে পারবো। আমার কাছে এতগুলো গ্রুপে আমার কাছে এতগুলো আইডিয়া আছে, বা আমি এতগুলো গ্রুপে জয়েন করেছি, আমি সুন্দরভাবে এগুলো করে দিতে পারবো। কিন্তু কখনো কাউকে আপনার গ্রুপের লিস্ট গুলো শেয়ার করার দরকার নেই। অনেকে আপনার কাছে গ্রুপ লিস্ট চাইবে, সেগুলো শেয়ার করার দরকার নেই, কারণ আপনি অনেক কষ্ট করে কি করতেছেন, গ্রুপ গুলো জয়েন করছেন বা লিস্ট গুলো কালেক্ট বিল্ড করছে। করছেন। ঠিক আছে? স্যার বিনা পয়সায় কাউকে কোনো কিছু কেয়ার দরকার নাই। কষ্ট করে নিলে সেটার কি থাকবে, মূল্যায়ন থাকবে। স্যার আরেকটা কথা হচ্ছে, আমি একটা ওই মানে নিজের নামে মানে ওয়েবসাইট চাচ্ছিলাম, মানে কিভাবে ডোমেইন আর হোস্টিং ইয়া করতে পারি? ডোমেন হোস্টিং এর জন্য ইন্টারন্যাশনাল ওয়েতে আপনি হচ্ছে নেমচিপ থেকে নিতে পারেন, অথবা বাংলাদেশে আছে হচ্ছে যে ডাইনা হোস্ট, এগুলো আপনি টাকা দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এগুলো লোকাল টাকা দিয়ে আপনি নিতে পারেন। আর যদি আপনি ডোমেন যদি আপনি নেমচিপ থেকে নেন সেক্ষেত্রে, বা গোডেন থেকে নেন সেক্ষেত্রে আপনাকে পেপাল দিয়ে পারচেস করতে হবে, অথবা হচ্ছে যে আপনার কার্ড দিয়ে আপনাকে মানে ডলার দিয়ে কিনতে হবে ডোমেন এবং হোস্টিং। স্যার আমি যদি এটা আউটসোর্সিং ইনস্টিটিউট মানে পক্ষ থেকে ইয়া করতে চাই, মনে করেন ওনাদেরকে স্যার স্যার যেমন জামাল স্যারকে যদি ইয়া করতে চাই, মানে ওই কাজটা দিতে চাই, যদি করা যাবে? বুঝি না, একটু আবার বলেন, কাকে দিতে চান, কিসের কাজ? মানে ওই যে ডোমেইন আর হোস্টিং মানে কিনে দিবে, আমি টাকাটা পে করে দেবো আর কি। আচ্ছা, আপনাকে একটা দিই, আপনি এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। আচ্ছা, মামুন রশিদ শেয়ার করে নেবেন। মামুন রশিদ। জি বলুন। স্যার আমার প্রোফাইলটা গিগটা দেখতে লাগবে, প্রোফাইলটা আচ্ছা ঠিক আছে, দেখেন আর ব্যানারটা। দেখেন আপনার সাউন্ডটা কম আসতেছে, সাউন্ডটা একটু বাড়িয়ে নেন, অথবা মাইক্রোফোন সামনে নেন। আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ক্লাসে স্ক্রিন শেয়ার করবেন তখন আপনাদের শুধুমাত্র ফাইবারটা ওপেন রাখবেন, অন্য কিছু ওপেন রাখবেন না।
আর দ্বিতীয়ত হচ্ছে যে জিমেল দিয়ে আপনারা অনেকে যে আমাদের ক্লাসের লিংকে জয়েন করেন, তো সেটা অনেক সময় ভুলে আপনারা ক্লিক করেন, সেটা লিংকটা শো হয়ে যায়, রেকর্ড হয়তো এই যেটা অনলাইনে চলে যায়, এটা একটু আপনারা খেয়াল করবেন। মানে স্ক্রিন শেয়ার করার আগে আপনার জিমেলটা একটু কাইন্ডলি ক্লোজ করে নেবেন। আপনার প্রোফাইলটা আগে দেখতে হবে, তাই তো? আমন, আপনার প্রোফাইলটা আগে দেখতে হবে। প্রোফাইলটা আগে দেখেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বাবার নামে করেছেন তাই তো? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইউটিউব এক্সপার্ট। ইউটিউবের ইউটা ছোট হলে কেন? ইউটা বড় হবে তো? বড় দেন। ইউটা বড় হবে, ইউটিউবের ইউটিউব বড় হবে। ছবিটা ঠিক আছে? ইউ বড়, টি বড় হবে। ইউটিউব এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন। তারপর নিচে দেখি ডেসক্রিপশন আপনার। ওয়েলকাম ডিয়ার স্যার, মাই সিটি ইন বাংলাদেশ। আপনি মাই সিটি ইন বাংলাদেশ না দিতে পারেন যে আই এম ফ্রম বাংলাদেশ, ঠিক আছে? আই এম ফ্রম বাংলাদেশ। অথবা আপনি বলতে পারেন আই এম বাংলাদেশি ফ্রিল্যান্সার। একটু চেঞ্জ করেন, ডিফারেন্ট টাইপের আনার চেষ্টা করেন। আই এম, এম এর আগে এ এম হবে, তো এ হবে। আই এম ডিজিটাল মার্কেটার। ইউটিউব একসাথে হবে, ইউটিউব, ঠিক আছে? স্পেস হবে, এই স্পেসটা কমাই দিবেন, স্পেস দিবেন না। ইউটিউবটা একসাথে লেখাটা হবে, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটিং, এই ডট দিবেন না, এগুলো কমা দিবেন। ফেসবুক মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও প্রফেশনাল। এসইও প্রফেশনালটা আগে নিয়ে আসবেন, কারণ এসইওটা হচ্ছে যে বড় কাজ। ফটো এডিটিং, প্রোডাক্ট লিস্টিং। তারপর কমপ্লিট লং টার্ম ট্রেনিং আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা সুন্দর হয় নাই। এটা বলতে পারেন, আপনি এইভাবে লিখতে পারেন, আই হ্যাভ লার্ন দোজ স্কিলস, আই হ্যাভ লার্ন দোজ স্কিলস ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, ঠিক আছে? বাকিগুলো লেখার দরকার নেই, কারণ সবাই একই কথা লিখতেছেন আপনারা ঘুরে ফিরে। স্যার যেটা ভিডিওতে বলছে সেইভাবে আপনারা সবাই লেখার চেষ্টা করুন। আপনারা একটু ডিফারেন্ট লেখার চেষ্টা করুন না কেন? একই লেখা যদি সবার হয়ে যায় সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে, সবাই একই লেখা কপি পেস্ট করতেছেন। এগুলো ফাইবার কিন্তু খুব ভালোভাবে দেখে, আপনার আইডি সাসপেন্ড হতে পারে একজনের লেখা আরেকজন কপি করলে। I have promote perfectly business any product service to millions of people worldwide. I can understand customer need. এই কথাটা সুন্দর হয় নাই। I have promote perfectly business any product service, সেটা হয়নি। এটা লিখতে হবে, আপনি বলতে পারেন I can promote any business or service to millions of people worldwide, ঠিক আছে? I can understand customers need easily and can create effective post to promote any business. I work with responsibility. আচ্ছা, এটা হয়ে গেছে। এটা আপনি এটা দিতে পারেন, এটা বিজনেস দিলেন। এরপরে যে মাই ওয়ার্ক উইথ রেসপন্সিবিলিটি লার্জ অর্গানাইজেশন, অল মেন ওয়ার্কস ডান ম্যানুয়াল, কথাটা সুন্দর না। আপনি মনে হচ্ছে যে নিজের থেকে লিখতে চেষ্টা করেছেন, ভালো কথা, কিন্তু আপনার কথাগুলো সাজানো হয়নি, বুঝে গেছে? এগুলোকে আরো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আপনি ফলো করেন, আরেকজনকে দেখেন, কিন্তু মানে ভুলভাল লেখার দরকার নেই, আরেকজনেরটা হুবহু লেখার দরকার নেই। আপনি আগে কি লিখবেন সেটা আগে বাংলা করেন, তারপর আপনি আস্তে ধীরে ট্রান্সলেট করার চেষ্টা করেন। প্রয়োজন বোধে কারো হেল্প নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাকে সুন্দর করে লিখে কালকে আবার দেখাবেন। নিচে আসুন, এই যে এখানে ভুল আছে, ফেসবুক মার্কেটিং, এগুলো সবগুলোতে আপনি কি করবেন? স্পেস দিবেন, তারপর পরেরটা ওয়ার্ডটা কি করবেন? বড় করবেন। যেমন ফেসবুক স্পেস মার্কেটিং, এমটা বড় করবেন। ঠিক তেমনি ইউটিউব মার্কেটিং, স্পেস হবে, এমটা বড় হবে। ডিজিটাল মার্কেটিং একই হবে। গ্রাফিক্স ডিজাইন, এই যে স্পেস দিয়ে ডিটা বড় করবেন। তারপর আর্টিকেল রাইটিং, স্পেস দিয়ে ডব্লিউটা বড় করবেন। লিঙ্ক বিল্ডিং, স্পেস দিয়ে বি বড় করবেন। ভুল আসছে, এগুলো ডিলিট করবেন। ডিলিট করে আপনি লিখবেন, আপনাকে সাজেস্ট করবে এই লেখা। আপনি সাজেস্ট করলে যে ভুলটা নেবেন তা দরকার নেই। তো আপনি সাজেস্টটা অ্যাভয়েড করে আপনি আপনার মতো করে লিখে এটা ইয়া করবেন, পাবলিশ করে দিবেন। আর আমি সকালে দেখাইছিলাম, কিন্তু স্যার বলতেছে যে এগুলো ঠিক না, আছে। এটা দেখাবে তো, এখানে অনেকে ভুলভাল লেখায়, জন্য আপনাকে সাজেস্ট করতেছে। সাজেস্ট করলে কি আপনি এটা নেবেন?
যেটা সঠিক সেটাই নিবেন, ঠিক আছে? নিচে নামুন, আউটসোর্স ইনস্টিটিউট বাংলাদেশ গ্রাজুয়েট 20। হ্যাঁ ঠিক আছে, এবার গিকটা দেখেন তাড়াতাড়ি, সময় কম, অনেকে সিরিয়ালি আছেন। I will promote any business in USA by কি ফেসবুক মার্কেটিং না? হ্যাঁ আচ্ছা, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, সুন্দর হয়েছে। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট এন্ড প্রমোশন। আপনি এই ক্যাটাগরিটা ইউজ করতে পারেন, অথবা আপনি অন্য কোনো ক্যাটাগরি ইউজ করতে পারেন, কারণ হচ্ছে এই ক্যাটাগরিতে রিকোয়েস্ট কম পাওয়া যায়। আপনি চাইলে যেটা করতে পারেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পরিবর্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেখছেন নিচে আরো দুটো ক্যাটাগরি আপনাকে সাজেস্ট করতেছে। আর যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং নেন, সেক্ষেত্রে সার্ভিস ট্যাবটি নেবেন কি, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নেবেন। আর যদি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নেন, তাহলে সেক্ষেত্রে দিবেন হচ্ছে আপনি অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। আর যদি এটা রাখতে চান রাখতে পারেন। জি স্যার। হ্যাঁ ক্যাটাগরি আপনি ট্যাগ গুলো দেখি, ট্যাগ গুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, নিচে 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 ফেসবুক প্রমোশন, শার্ট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক মার্কেটিং। আচ্ছা 7 কন্টিনিউ দেন। Promote to 1 million people, 2 million people, 3 million people. I will reach you any product of services to. Reach of product of service না, product or services, of না or হবে। I will reach you any product or services to 1 million targeted customers in targeted country। ঠিক আছে, ওটা অফটা অর করে দেন, অ্যাপটাকে আর বানিয়ে দেন। জি স্যার। 3 4 5। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বললাম ওটা চেঞ্জ করছেন নাকি পরে করবেন? পরে করব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটাতে যান। এখানে উপরে যান, এই যে একটা এন্টার দেন, আই এম সিজার, এটা এখানে এটা ইয়ে দেন। আপনার বাবার নাম দিয়ে আপনি করতেছেন না আইডিটা? এখানে আপনার বাবার নাম কি সিজার? সিজার নাম। জি সিজার নাম, সিজার। বুঝি না, একটু জোরে বলেন। আপনার বাবার নাম কি সিজার? জি সিজার নাম। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এটা আই এম এর আগে একটা এন্টার দেন, তো এটা নামেই দেন, এন্টার দেন। আই এর আগে একটা এন্টার দেন। হ্যাঁ এন্টার এন্টার, কমাটা নিয়ে নেন, সমস্যা নাই, একটা স্পেস হবে, এন্টার দেন। আই এর আগে, আই এর আগে। আই এর আগে ক্লিক করে একটা এন্টার দেন। কাজ করতে। একটা এন্টার ক্লিক করেন। আইটা মুছে গেছে, আইটা দেন। স্যার দিছি। হ্যালো হ্যালো স্যার। I am Caesar, me expert and digital marketing। কতটা সুন্দর হয় নাই? I am Caesar, expert in digital marketing দেন, মিটা কাটিয়ে দেন, মি কেটে দিবেন, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং দিবেন। I can complete it কেমনে হলো? I have completed professional training on social media marketing, marketer especially. I have more secretive to tricks promoting। আচ্ছা আপনার এই যেটা লিখছেন সেটা টোটালি ভুল হয়েছে। আপনি ভুলভাল এখানে শব্দ ইউজ করতেছেন, যেগুলো আসলে সুন্দর হচ্ছে না। আপনি যেটা করতে যাবেন তখন দেখবেন কি আপনাকে স্কিল টেস্ট চাইবে ইংলিশের উপরে, কারণ আপনার এখানে ইংলিশে অনেক বানান ভুল আসতেছে। আপনি যেটা লিখবেন আমি আপনাকে বলে দেই, এখানে
এই যে হাই, I am Caesar, expert in digital marketing and I have completed this professional training professionally and এখানে আপনি এটা বলবেন I have completed professional training on social media marketing, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং। আই হ্যাভ মোর, এটা এই কথাটা সুন্দর হয় নাই। এই দেখেন আপনার লাস্ট আবার কি লিখছেন, আই এম এ কেন, এটা এ এম হবে। আই এম ভেরি কনসিয়াস অ্যাবাউট ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন্স, কথাটা আপনি সাজিয়ে লিখতে পারেন। আপনি এখানে অনেক ভুল আছে, কথাটা একটু আপনি অন্যরা কিভাবে লিখছে সেটা আপনি দেখেন, দেখে আপনি এটা লেখার চেষ্টা করেন, 3 থেকে 4 লাইনের মধ্যে হবে। আপনি এখানে কি লিখবেন শুধু বলে দেই, আপনি বলবেন যে আমি উমুক বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, বিশেষ করে মার্কেটিং এর ক্ষেত্রে, এবং ফেসবুকের মাধ্যমে আমরা খুব সহজে এবং দ্রুত মানুষের কাছে কি করতে পারি, আমাদের পণ্য বা ব্যবসা অথবা সেবা নিয়ে আমরা খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এই ব্যাপারে অনেক দক্ষ এবং অভিজ্ঞ, এবং আমি ফেসবুকের নিয়ম নীতিগুলো খুব ভালোভাবে জানি। ঠিক আছে, এই কথাটাকে সুন্দর করে ট্রান্সলেট করে আপনি কি করবেন, এখানে লিখে দিবেন। আমি যেভাবে বললাম এই ভিডিওটা 9টার পর আমি আপলোড করে দেবো, কাইন্ডলি ওখানে একটু চেক করবেন, মনে থাকবে? কারণ আপনি এরকম বানান ভুল করলে আপনি নিজে বিপদে পড়বেন, কারণ আপনার কাছে কি চাইবে, ইংলিশ টেস্ট চাইবে। কাস্টমাইজড অল পেজ ইনফো, ক্রিয়েট বিজনেস পেজ, এবল টু মেক কাস্টম ইমেজ, মেক নাইস এন্ড অ্যাট্রাকটিভ পোস্ট। এই যে পোস্টের পরে একটা ইয়া দেন, ডট স্পেস দিবেন এক্সপান্ডের আগে 4 নম্বরে, স্পেস দেন। রাইট এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে ডু স্টানিং অ্যামেজিং ভিডিও এডিটিং। এগুলো তো আপনি অন্য জায়গা থেকে সুন্দর করে কপি করে নিয়ে আসতে পারছেন, তাহলে ওখানে আপনি ডেসক্রিপশনটা যখন নিজের মতো লিখতে গেছেন তখনটা ধরাটা খেয়ে গেলেন, তাই না? আবার হাসি দিচ্ছে। হ্যাঁ, একটু নিচে নামান, ভুলভাল হবে আমাদের। হ্যাঁ, এই ভুলভাল দেখানোর জন্যই আমরা এখানে বসে আছি আপনাদেরকে। আমরা যেভাবে বলবো চেষ্টা করবেন ঠিকভাবে সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। অর্গানিক ট্রাফিক এঙ্গেজমেন্ট, ক্রিয়েট অসাম গ্রাফিক্স ডিজাইন, রোস্ট এন্ড শেয়ার। রোস্ট এন্ড শেয়ার মানে কি, এটাতে কি বুঝে যাচ্ছেন? এটা আসলে পোস্ট এন্ড শেয়ার হবে। আপনি কি লিখছেন, রোস্ট এন্ড। 9 নাম্বারটা দেখছেন আপনি, 9 নাম্বারটা পোস্ট এন্ড শেয়ার, রোস্ট এন্ড না, 9 নাম্বার, 9 নাম্বারটা। হ্যাঁ, এটা পোস্ট আর হবে না, পি হবে, পোস্ট এন্ড শেয়ার। আর এক্ষেত্রে আমরা শেয়ার কথাটা লিখবো না, আমরা কি লিখবো, প্রমোট লিখবো। পোস্ট এন্ড শেয়ার, প্রমোট টু মিলিয়ন্স of active Facebook users, এবার লিখবো স্পেসিফিক পোস্টিং or targeted page mostly users from USA Canada active customer। এটা চেঞ্জ করতে পারবেন নাকি মনে থাকবে না? মনে থাকবে স্যার। আচ্ছা, কালকে আমি দেখবো, আপনি এখন চেঞ্জ করতেছেন না তো, কালকে দেখবো আপনি কিভাবে চেঞ্জ করতেছেন। আপনি যতক্ষণ না পর্যন্ত এটা কারেকশন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি গ্রিন সিগন্যাল পাবেন না, এটা পাবলিশ হবে না। পাবলিশ করতে যাবেন ধরা খাবেন। ওয়াই আই এম হবে, আই এম এ হবে না, এ এম, ওয়াই আই এম এক্সেপশনাল। দেখেছেন এটা? জি স্যার। আপনি আমাকে মাউস দিন, অনেক বানান ভুল। ছেড়ে দেন, আপনি মাউস ছেড়ে দেন, ধরবেন না। হ্যাঁ, এভাবে কাজ করতে গেলে কপালে দুঃখ আছে, পরে কান্না করবেন কাজ পাচ্ছি না। On time delivery, all manual posting, quality service guaranteed, all post will be permanent, ফাস্ট রেসপন্স না, এটা হচ্ছে ফাস্ট, দ্রুত, আর এটা হচ্ছে প্রথম। ফাস্ট রেসপন্স, provide work report with screenshot or live link, motivate customer to buy or product orders now।
কি হলো, এটা কাজ হচ্ছে না কেন? হ্যালো, হ্যালো হ্যালো স্যার। আমার একটু নেটে প্রবলেম হয়েছিল। আচ্ছা যাই হোক, এটা হবে অর্ডার নাও। হ্যাঁ, স্যার এখানে আমি $10 রাখছি, লিখছি এখানে $15 হবে। শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, এখানে এটা 15 হবে আমি $10 লিখছি। order now starting only $10. If you hire me, I will be fully dedicated or you না for you আর এখানে $15 তাহলে আপনার, হ্যাঁ আপনাকে কি করতে হবে, উপরে যে ডেসক্রিপশনটা আছে সেটা পুরোটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সেভ এন্ড কন্টিনিউ দিলাম আমি, ওটা আপনি চেঞ্জ করে নেবেন। প্রোমো কথাটা বেশি আসছে। এই প্রমোট কথাটা অনেকবার আসছে, এটা আপনি একটু চেঞ্জ করে নেবেন। আমি ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করবেন। আপাতত আমি এবার দিয়ে রাখছি। আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, আপাতত এটা সেভ করে দিলাম। ওয়েবসাইট ইমেজ, ওয়েবসাইট প্যাকেজ, ডেসক্রিপশন। আপনার ইমেজ কোথায়? ইমেজ কোথায়? গিগ ইমেজ। এখন এখানে দেই না। ইমেজটা আমি দেখাবো। ইমেজটা একটু দেখেন আমাকে, আমি মাউসটা ছেড়ে দিলাম, আপনি ইমেজটা দেখেন। ফেসবুক প্রমোশন সার্ভিস। আচ্ছা, খুব সুন্দর করে চেষ্টা করেছেন। এখন কথা হলো ফেসবুক প্রমোশন সার্ভিস, এই কথাটাকে এত স্পেস দিলেন কেন? একটা একটা স্পেস দিবেন এবং এই লেখাটাকে আর একটু বড় করে ডানে বামে একটু জায়গা রেখে দেবেন। ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, প্রমোট এনি প্রোডাক্ট অর বিজনেস ইন ইউএসএ, রিয়েলিটি ইউজার এফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন অল। ওই যে অল এর আগে এ এর পর একটা স্পেস হলো কেন? এ ডাবল এল স্পেস পড়ে গেছে এর পরে, দেখছেন? হ্যাঁ, অল ম্যানুয়াল পোস্টিং, সেফ মার্কেটিং, অন টাইম ডেলিভারি। সুন্দর হয়েছে। এখন ফেসবুক লেখাটা এরকম আসলো কেন? ফেসবুকের লোগো দিবেন আপনি। এটা কি ফেসবুকের লোগো? এখানে আপনি ফেসবুকের লোগো দিবেন। ফাইবার নিচ থেকে লেখার প্রয়োজন নাই, ফাইবারের লোগো আনবেন। গুগল এটা প্রয়োজন নাই। আপনি ডিজাইনটা সুন্দর করার চেষ্টা করছেন, ভালো হচ্ছে। আপনি থিমের মধ্যে কালার গ্রিড গুলো এনে চেষ্টা করছেন, খুব ভালো। কিন্তু এই যে লোগো গুলোর মধ্যে আপনি অরিজিনাল লোগো দেন ফেসবুক এবং ফাইবারের, গুগলেরটা প্রয়োজন নাই। আপনি তো ফেসবুক মার্কেটিং এর কথা বলছেন, তাহলে এখানে গুগলের এটা কথা আনা দরকার নেই। আর যে ফেসবুক প্রমোশন সার্ভিস, এটা একটু একসাথে করে বোল্ড করে বড় করে দিবেন, যেভাবে বললাম। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। কালকে এগুলো আবার কারেকশন করে আমাকে দেখাবেন। থ্যাংক ইউ।
পিয়ারুল শেয়ার করলেন কেন? আপনার কি এখন সিরিয়াল? মামুনের পরে পিয়ারুল, আচ্ছা। এরপরে আমিনার প্রস্তুত থাকবেন, আমিনা। বাকিরা হাত নামিয়ে ফেলুন, আমি সবাইকে সাপোর্ট দিব। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি তো এটা জানতাম আপনার এটা সমস্যা হবে। স্যার সমস্যা তো অনেক সমস্যা হয়েছে স্যার। হ্যাঁ, সমস্যা তো ভালো করে হবে। সেদিন বলেছিলাম, প্রথম দিনই আপনাকে বলেছিলাম এই কাজটা আপনি ঠিক মতো না করতে না পারলে আপনি অন্য কাউকে দিয়ে দেন, অথবা আপনি ভালো করে কাজটা শিখুন। আমি আপনাকে দেখিয়েও দিয়েছিলাম যে কিভাবে প্রমোট করতে হবে। আপনি মাত্র একটা অ্যাকাউন্ট দিয়ে তো আপনি এই কাজটা ঠিকমতো করতে পারবেন না। স্যার ওনাকে না আমি কাজটা জমা দিতাম না, ঠিক আছে স্যার। রিয়াজ স্যার আমাকে বললো সকালে হ্যাঁ, যে তুমি ওনাকে জিজ্ঞেস করো যে কাজটা জমা দেওয়ার পরে তোমাকে 3-4 দিন আমি কাজ করে দেবো, ঠিক আছে। আমি ওনাকে ভালোভাবে বুঝিয়ে বললাম কালকে। তারপরে উনি মানে কাজ জমা দিয়েছি না, তখন উনি মানে এটাকে ই করেন, অ্যাকসেপ্ট করেন। এখন আপনি কয়টা শেয়ার করছিলেন ওনার এটা? উনি কেন এটা ইয়ে হয় নাই কেন? উনি আসলে আসলে ভালো না উনি, মানে এখন আমি বুঝতে পারছি। কারণ উনি এখন আমাকে চাইছে যে ওর ভিডিও গুলো এসইও সহ করাতে। হ্যাঁ, পুরো কনভারসেশন এখানে আসছে না তো, ইনবক্সে যেগুলো করেছি এখানে মারলে স্যার আসবে? দেখান এই কি লেখছে। হ্যালো, আবার এখন টাইম ছিল না তখন, আবার এখানে 23 ঘন্টা এত মিনিট চলে এসছে, কিছু বুঝতে পারছি না স্যার। আপনার এটা আর 23 ঘন্টা আছে, আগামীকাল বিকাল 5টায় আপনার এটা সময় শেষ হবে। এর মধ্যে আপনাকে কাজটা জমা দিতে হবে। জমা তো দিয়েছি স্যার আমি। উনি অ্যাকসেপ্ট করেন নাই তো? নিচে দেখি। না উনি আবার উনি 7 দিনকার জন্য একটা দিয়েছেন। হ্যাঁ, ডেলিভারি দিবেন। উনি একটা রিভিশন দিছে, নিচে দেখি নিচে আস্তে আস্তে নামান। উনি রিভিশন দিছে, দ্য পারফেক্ট ইজ নট কমপ্লিট ইয়েট, ইউ হ্যাভ নট ডেলিভার্ড অ্যাজ উই ডিসকাসড। আপনার সাথে কি কথা হয়েছিল? আপনি ওনাকে কি দিবেন বলছিলেন? প্রমোট করবেন বলছিলেন, তাই তো? 5 দিনে। হ্যাঁ হ্যাঁ। তারপর উনি কি লিখছেন দেখি নিচে। তারপরে ওনার সঙ্গে দেখেন এইটা দিয়েছে, তারপরে 7 দিনের জন্য ওটা উনি আপনাকে আবার সময় দিচ্ছে 7 দিনের জন্য, মানে আপনাকে আরো 7 দিনের জন্য সময় দিচ্ছে। উনি আপনার জন্য কি করছে, এটা তো আপনার জন্য ভালো। অ্যাকসেপ্ট করব স্যার? আপনি অ্যাকসেপ্ট করলে আমি আপনাকে বলি, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা অ্যাকসেপ্ট করলে আপনার এটা 7 দিন যোগ হবে। হ্যাঁ হ্যাঁ। এই 7 দিনের মধ্যে আপনি ভালো করে কাজটা করে ওনাকে রিপোর্টটা জমা দিবেন আবার। বুঝে গেছে? আপনি অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করব তাহলে না? হ্যাঁ। এখন দেখেন আপনার এখানে কয়দিন জমা হয়েছে দেখেন। 6 দিন 23 ঘন্টা হয়েছে। 7 দিন 23 ঘন্টা। হ্যাঁ, এবার আপনি ভালো করে কাজটা করেন। $5 জন্য আপনি 14 দিন কাজ করতেছেন। ব্যাপারটা হচ্ছে স্যার উনি খুশি হবে না। ব্যাপারটা হচ্ছে উনাকে যতই কাজ করে দিই উনি খুশি হবে না। সবাই তো সব কাজ করে না স্যার। আমি প্রথম দিনে আপনাকে বলছি আমি নিজে অসন্তুষ্ট আপনার কাজটার জন্য, কারণ আপনি কাজটা ঠিকমতো না বুঝে কাজটা নিয়েছেন। তারপর আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে প্রমোট করতে হবে। স্যার প্রথম তো হচ্ছে আপনাকে বলেছিলাম অ্যাকাউন্ট প্রথম তো স্যার আইডি অ্যাকাউন্ট রেডি করেছি স্যার, 5টা অ্যাকাউন্ট রেডি করেছি। হ্যাঁ। এখন আপাতত সমস্যা হবে। এখন আশা করি সমস্যা হবে না। আপনি যেহেতু আরো 7 দিন সময় পাচ্ছেন, এখন আপনি নিয়মিত সুন্দর করে ভালো করে কাজ করুন, ঠিক আছে? প্রথম কাজ কোনোভাবে ক্যান্সেল করার দরকার নেই, অথবা যে সিট জমা দিয়েছি ওই সিটই অ্যাড করব, তাই তো স্যার? জি বলুন। মানে যে সিট জমা দিয়েছি ওই সিটই যোগ করে দিলে হয়ে যাবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই সিটে আপনি কয়টা জমা দিয়েছিলেন আগে বলেন তো আমাকে। হ্যালো,
ওটা 35টা সম্ভবত। 35টা? 35টার মধ্যে আবার হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে আবার 10-15টা মতো মিসিং মানে হয়েছে। নট অ্যাপ্রুভাল। আচ্ছা, আপনি তাহলে ওনাকে সবকিছু মিলিয়ে 70 থেকে 80টা মিলাই দেন, যেহেতু আপনার উনি খুশি না, ঠিক আছে, যদিও $5 কাজ, কিন্তু কিছু করার নেই, আপনি একটু সুন্দর করে এটা দেন যাতে কোনোভাবে যেন উনি ক্যান্সেল না করে অথবা আপনাকে নেগেটিভ ফিডব্যাক না দেয়। আপনাকে যদি 4 স্টার দেয় তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনাকে যদি কোনো রেটিং না করে তাহলে আপনি বেঁচে গেছেন, কিন্তু আপনাকে যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তাহলে আপনার প্রথম কাজে নেগেটিভ ফিডব্যাক পাইছেন, দ্যাট মিন্স আপনি কাউকে বায়ার অফার আপনি রিপ্লাই করতে পারবেন না। মিনিমাম 4.7 লাগবে রিপ্লাই করতে হলে। এখন সমস্যা নাই, আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম। উনি আমাকে বলছে যে কাজ ক্যান্সেল, দরকার নেই, আপনি এখানে ক্যান্সেল করা দরকার নেই, আপনি এটা অ্যাকসেপ্ট করছেন, ওনার রেজুলেশনটা আপনি অ্যাকসেপ্ট করছেন, আরো 7 দিন সময় পেয়েছেন, এই 7 দিনটাকে আপনি সুন্দর করে কাজে লাগান। উনি ওনার সঙ্গে আমি অনেক কথা হয়েছে, কি খুব রাগও হয়েছিল স্যার, কি আর বলা যাবে। কাজটা সুন্দরভাবে ওটা যে সুন্দর করে করিনি, কিন্তু আমি তো ওনাকে বললাম যে আমি 4 দিন 5 দিন যা লাগবে আমি করে দিব, 50 60 70টা গ্রুপে পোস্ট করব, সমস্যা নেই। এখন আপনি ওনার সাথে এইভাবে কাজ করতে থাকুন, আশা করি হয়ে যাবে। উনি আবার এসিও কাজ করাতে চাইছে, আমি ভাবছি যে আলাদা হয়তো আলাদাভাবে ওটা দিবে, উনি বলছেন ওর সঙ্গেই। না, এসইও কাজ তো আলাদা। হ্যাঁ সেটাই তো, কিন্তু উনি ওর সঙ্গে ওই $5 করাতে চাইছেন। $5 দিয়ে এসইও কেন করে? এসইও করা যায়, একটা ভিডিও আপনি এসইও করতে পারেন, বিআইডি আইকিউ দিয়ে আপনি একটা ভিডিও আপনি এসইও করে দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার। উনি আপনাকে প্রমোট করতে দিচ্ছে, আবার ইয়ে করতে দিচ্ছে, এগুলো অনেক ইয়ে আছে, আপনি ম্যানেজ করা যায়। আপনি কাজ করতে থাকুন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোন সমস্যা হলে কাল পরশু আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ডেইলি আসছি স্যার। ওকে। আমিনা আছেন? আমিনা, আমিনা স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত হবেন জয়া সিনহা। আমিনা, আমিনা স্ক্রিন শেয়ার করুন। আমিনা আছেন? একটু আগে দেখলাম ছিলেন লাইনে। আমিনা, জয়া সিনহা কি আছেন? জয়া, জয়া সিনহা, হৃদয় এবং ফারদিন, আপনাদের হ্যান্ড রেজটা নামিয়ে ফেলুন। আপনাদের প্রশ্ন জমা আছে নিশ্চয়ই, আপনারা সিরিয়াল অনুযায়ী সাপোর্ট পাবেন। আবু তাহের কি আছেন? আবু তাহের, আবু তাহের, আবু তাহের কি আছেন? একসাথে 3 জন নাই, খুব ভালো পরদে যারা আছেন তারা সিরিয়াল পেয়ে যাবেন। শামসুন নাহার কি আছেন? শামসুন নাহার, শামসুন নাহার থাকলে স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত হবেন শাহরিয়ার রাসেল। জি বলুন। জি শুনছি, বলুন আপনি। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা স্যার, আমার হেডফোনটায় সমস্যা আর কি। হ্যাঁ একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। স্যার আমার কালকে হ্যাঁ স্যার লিংকডইনে কালকে আমি আমার গিগটা পাবলিশ করার মানে প্রমোট করার জন্য আমি পোস্ট করতেছিলাম
জি জি স্যার সবকিছু ডেসক্রিপশন তারপর আপনার সার্ভিস এগুলো দিছি, কিন্তু হ্যাঁ লিংকটা যখন দিছি তখন আমাকে লিংকটা দেওয়ার পর আমাকে এই যে এইটা শো করছে। স্যার দেখতে পাচ্ছেন? কেন ডিসপ্লে প্রিভিউ ইউ ক্যান পোস্ট ইট অ্যাজ, হ্যাঁ এটা তো সমস্যা নেই, আপনি পোস্ট করতে পারবেন তো। আমি আপনাকে বলি এটা এটা দেখে তো স্যার আমি লিংকটা, ভয় পাইছি। না 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 শুনেন, বিষয়টা হচ্ছে কি এখানে অনেক সময় আমাদের এখানে লিঙ্কডইনে কিন্তু লিঙ্কটা শেয়ার করলে ওইটা ভাবে শো করে না। আপনাকে তো আমি বলেছিলাম যে আপনি যখন ইয়ে করবেন লিঙ্কটা দিবেন, এখানে ওটা লিঙ্কে ক্লিক করে মানুষকে যেতে হবে। আর আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা এখানে আসবে না, আপনাকে গিগের ব্যানারের যে ছবিটা আছে সেটা আলাদা ইমেজ হিসেবে সেভ করতে হবে। হ্যাঁ স্যার, আমি লিংকটা দেওয়ার পর ছবিটা দিতাম আর কি, কিন্তু আমি আচ্ছা আপনি ছবিটা এখন আগে আবার দেই দেন, নাই, আপনি কিন্তু এই এখন আবার লেখাটা। দেন, আপনি আবার দেন, আমি আছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার সরাসরি লিংকটা নিয়ে আসবো এখন? আপনি দেখেন না, আগে দেখেন। এরপর একটা স্পেস দেন, আই এম এ স্পেস প্রফেশনাল। সোশ্যাল মিডিয়া মার্কেটার, টু নো মোর, এটা দেন, দেখেন টু নো মোর ভিজিট মাই গিগ অথবা ক্লিক হেয়ার। আর কি বলছেন? টু নো মোর, নো কে এন ও, কে এন ও ডব্লিউ, নো, নো মোর, তারপরে ক্লিক দ্য লিঙ্ক অথবা ক্লিক হেয়ার লিখে দেন, ক্লিক হেয়ার। এবার আপনি ওই এটা দেন, আপনার ফাইবার এখানে এন্টার দেন, এন্টার দিয়ে আপনি ফাইবারের লিংকটা দেন। আপনি এটা লিংকটা নিয়ে নেন। স্যার এখান থেকে এমবেডেডটা নিব না? শেয়ার ভিউ শেয়ার ইউর গিগ, এটা ক্লিক করে আপনি লিংকটা নেন, কপি করেন, হ্যাঁ লিংক কপি করেন, এবার ওখানে যে পেস্ট করেন, এবার নিচে এন্টার দেন, এন্টার দেন, এন্টার দেন, এন্টার দেন। এরপর আপনি যে হ্যাশট্যাগ ইউজ করেন, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া দেন, এস সোশ্যাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ এটা ক্লিক করেন, ওইটা ক্লিক করেন। একসাথে স্পেস দিবেন না, স্পেস দিলে এটা হ্যাশট্যাগ হবে না, কিওয়ার্ড হবে না। আবার আরেকটাই দেন, কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া দেন বা প্রমোশন সোশ্যাল মিডিয়া, তারপর ফেসবুক মার্কেটিং, এবার ছবিটা আনেন, বিজনেস পেজ দেন। আচ্ছা ঠিক আছে, এবার এই ছবিতে ক্লিক করে আপনি এটা নিয়ে আসেন, ইমেজটা।
ডান দেন, পোস্ট করেন। এবারে যে ভিউতে দেন, ক্লিক করেন। স্যার এটা তো গ্রুপেও শেয়ার করা যায়, তো তখন আমি তো খেয়াল করলাম না। হ্যাঁ, আপনি আপনার গ্রুপে দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেয়া যাবে? কোথায়? আপনার বিজনেস ইয়েতে? না না, আমি যেসব গ্রুপে জয়েন হয়েছি লিংকডইনে। ওখানে যদি দিতে পারেন দিবেন, তবে মানে নিয়ম জেনে আগে ওখানে দেখবেন যে ওখানে শেয়ার করার অপশন আছে কিনা, কারণ আপনি ভুলভাল কাজ করলে আপনাকে আবার লিংকডইন থেকে কিন্তু ব্লক করে দিবে। তো লিংকডইন ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা তাহলে অবলম্বন এটা করবেন। কিভাবে চেক করে? ওখানে গ্রুপে যায় দেখবেন যে আপনার ওখানে অনেকে শেয়ার করে কিনা, যদি শেয়ার করে থাকে তাহলে আপনি শেয়ার করবেন, তবে একটা বা মানে দুইটা বেশি, মানে দুইটার বেশি শেয়ার করবেন না দিনে, বেশি বেশি শেয়ার করলে ঝামেলা। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনার আর ওই লিংকটা শো করে কিনা পেজগুলোতে দেখেন তো, আপনি আপনার লিংকটা গ্রুপের শো করে কিনা দেখেন পেজগুলোতে তো। জি ওই যে সি মোরে ক্লিক করেন, সি মোরে ক্লিক করেন। এবার ওই যে HTTPS এখানে ক্লিক করেন। হয়েছে? জি স্যার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আচ্ছা আপনি স্যার, জি স্যার এরকমই কাজ আমার কালকে, আমি ব্যাপারটা বুঝাচ্ছি স্যার একটু। আমি এখানের এই তিনটাতে কালকে আমি আমার ফেসবুকে মানে গিগের লিংকটা শেয়ার করছি, মানে আমি পুরো পোস্ট করছি, হ্যাঁ পোস্ট করে তারপর শেয়ার করছি। প্রত্যেকটা আলাদা আলাদা ডেসক্রিপশন, সার্ভিস, এগুলো সব আলাদা লিখছি। শুধু ইমেজ আর মানে আমার ব্যানারটা আর লিংকটা শুধু একই ছিল। আমি পরে এইটাতে যখন করতে গেছি এই আইডিটাতে, তখন আমাকে বারবার ব্লক বলে, এটা প্রায়ই বলে এই কথাটা। আমি পরে আবার দেখি করা যায়। বললাম আপনাদের লিংকটাকে বারবার শেয়ার করা যাবে না। আপনারা দুইবার বা তিনবার বেশি যখন লিংক শেয়ার করতে যাবেন তখন এটা স্প্যামিং হিসেবে কাউন্ট হয়। তাহলে আমরা সারা দিনে এটা আমি কয়টা আইডিতে করতে পারবো, কয়টা আইডি দিয়া? একদম পানি ভাতের কথা বলে দেই, সোজা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো একটা আইডিতে পোস্ট করব, অথবা আমাদের যদি কোনো বিজনেস পেজ থাকে নিজস্ব সেখানে পোস্ট করব, সেখান থেকে বারবার শেয়ার করবো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বারবার পোস্ট করতে যাব না। বুঝা গেছে কথা? তাহলে যদি আমি আজকে পোস্ট করলাম এবং আজকে আমি শেয়ার করলাম, ধরেন 3টা আমি শেয়ার করছি স্যার, আজকে পোস্ট করে আজকে 3টা শেয়ার করছি, কালকে আমি ওই পোস্ট থেকে আবার 3টা শেয়ার করতে পারবো? পারবেন। ধরেন আপনি তো বিভিন্ন আইডি দিয়ে জয়েন করে আছেন না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি করবেন, অ্যাড করে রাখবেন। জি। ধরেন আপনার 1 নাম্বার আইডির সাথে আপনার 10টা আইডি আছে, 10টা আইডি কি করবেন আপনি ফ্রেন্ডশিপ হিসেবে দিয়ে রাখবেন। জি। আপনি জাস্ট 1 নাম্বার আইডিতে পোস্ট করলেন, বাকিগুলো দিয়ে আপনি শুধু প্রত্যেকদিন একটা দুইটা করে আপনি শেয়ার করতে থাকবেন, তাহলে কোনো সমস্যা নেই। স্যার এইটা তো করি নাই কখনো। এটাই করেন, এটা হচ্ছে একদম বাংলা কাজ, এটা হচ্ছে সহজ কাজ, আর কোনো কিছু নাই। করতে পারলে সোজা, না করতে পারলে জ্বালা। ঠিক আছে, এইটাই আজকে প্রবলেমটা। ওকে, ধন্যবাদ আপনাকে, ইয়ে করে দিচ্ছি। শোনো বাবা, আমি শাহরিয়া রাসেল কি আছেন? শাহরিয়া রাসেল, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলুন। স্যার আমার গিগটা একটু চেক করে দিতেন। আপনি একদম ইউএসএ ফ্ল্যাগটা নিয়ে আসছেন এবং ওটার উপর আপনি ফেসবুক এবং ফাইবার লোগো দিয়ে দিয়েছেন। আমেরিকা তো আপনার এটা তো স্যার আমি ক্যানভাসে স্যার নিজেই তৈরি করেছি স্যার। ক্লিক করেন দেখি। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক মার্কেটিং। আপনি যে লোগোগুলো ফ্ল্যাগের উপরে দিবেন না, দেখতে এটা কি হয়, এটা অসম্মান করা হয়। কারণ জাতীয় পতাকা যে দেশের হোক না কেন,
আমাদের সম্মান করা উচিত, ঠিক আছে? জি স্যার। আপনি হয় এই যে পতাকার ডিজাইনটা চেঞ্জ করেন, নয়তোবা কি করতে হবে, আপনার লোগোগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে। লোগোগুলো কি স্যার এই পাশে টাইটেলটা দিলে আপনার হবে? টাইটেলটা আর লু ফেসবুক মার্কেটিং ফর এনি বিজনেস ইন ইউএসএ। আচ্ছা, promote to millions of people, banner, attractive product description, product advertising, 100% safe promotion, fully manual, manual বানানটা ভুল আসছে, manual, AL, fully manual ওকে work। স্যার। তাহলে আপনাকে কি করতে হবে, ব্যানার ব্যানারে ডিজাইনটা স্যার চেঞ্জ করতে এই হবে। হ্যাঁ, আর পোর্টফোলিও লোগো দিবেন, স্যাম্পল আছে না, স্যাম্পল করেছেন আপনি? জি স্যার স্যাম্পল আছে স্যার। হ্যাঁ, স্যাম্পলটা অ্যাড করে দিবেন। স্যাম্পল স্যার অ্যাড করে দেন স্যার। তা এটা কি রাখা যাবে না স্যার এই ব্যানারটা? এটা আপনি এক কাজ করেন, ওই যে যদি এই ডিজাইনটা রাখতে চান সমস্যা নাই, শুধুমাত্র কি করবেন, ওই যে আমেরিকান পতাকার যে স্টারগুলো দিয়েছেন সেটা আপনি রিমুভ করে দেন, সেখানে আপনি দরকার হলে এই লাল কালারের মধ্যে এই লোগোগুলো এভাবে রেখে দেন, কিন্তু ফ্ল্যাগের ওটা সম্পূর্ণ ওইটা করবেন না। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। স্যার আমি যদি এটা করতাম স্যার, এই লোগোগুলো শুধু স্যার এই পাশে এনে দিতাম, তাহলে কি হতো না? হ্যাঁ, এই পাশে নিয়ে আসতে হবে। না স্যার, আমি শুধু স্যার এই লোগোগুলো এখান থেকে সরিয়ে দিব স্যার, তাহলে কি হবে? আমার সাজেশন হচ্ছে ফ্ল্যাগের মধ্যে ইয়ে করবেন না। এখন আপনি যদি বাংলাদেশের পতাকার মধ্যে এইভাবে লেখেন, তাহলে কি আমি সেটা সাজেস্ট করাটা কি আমার জন্য সমীচীন হবে? জি স্যার, বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, ওই জায়গাটা একটু খেয়াল করবেন। এটা আমেরিকান পতাকা, যে দেশই হোক না কেন, এটা যদি আপনার সোমালিয়ারও পতাকা হয়, তাকেও আমাকে কি করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। তো আমার সাজেশনটা হচ্ছে আপনি এভাবে পতাকা সিস্টেম দিবেন না। আপনি কি কাউকে দেখছেন এভাবে দিতে? না স্যার। আপনি পতাকা দিতে পারেন, ব্যানারের মধ্যে যে কোনো এক কর্নারে আপনি ব্যানার দিতে পারেন, এই হিসেবে পতাকাটা আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা ক্লাসিফাইড এর মধ্যে অনেকে কিন্তু ইউএস, কানাডা, ইউকে এগুলো ব্যানার দিয়ে দেয়, পতাকা দিয়ে দেয়, কিন্তু ওইটার উপর কোনো কিছু লেখা হয় না। আর আপনি কি করছেন, ব্যানারের মতো বানিয়েছেন, সেটার উপর আপনার লোগোটা বসাচ্ছেন, এবং দুটোটা কিন্তু আমেরিকান কোম্পানি, ফাইবারও আমেরিকান কোম্পানি, ফেসবুক আমেরিকান কোম্পানি, সেটা কিন্তু আপনি আরো ঝামেলা করছেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার এই ব্যানারটা চেঞ্জ করে দিন। ডিজাইনটা চেঞ্জ করবেন। জি, নিচে আসুন। in a very short time by Facebook marketing। আচ্ছা, very effective to grow your business। তাহলে এই যে আইকনের আগে একটা স্পেস দিলে হতো, এন্টার দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আইকন স্যার কোথায় হ্যাঁ, স্যার? একটা এন্টার দিয়ে একটা মানে আলাদা প্যারা করে ফেলবেন। বুঝলাম না স্যার, কোথায় স্যার? কিওয়ার্ড সেটিং, এই সেটিং এ পরে কমা দিচ্ছেন কেন এন্ডের আগে? গ্রামারলি ইউজ করেন না? জি স্যার। গ্রামারলি থেকে আমারও গ্রামার শেখা উচিত, আমি হয়তো ভুল বুঝি। গ্রামারলিতে স্যার এগুলা স্যার ই করে, সাজেস্ট করে। নিচে নামান দেখি। Your service is my priority. If you have me, I will fully dedicate to you. ঠিক আছে, নিচে প্যাকেজগুলো দেখেন। ট্যাগগুলো দেখি, ট্যাগ। ঠিক আছে, আপনার যেভাবে বলেছি এভাবে করে আপনি এটা কালকে আবার দেখাবেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে স্যার ব্যানারটা হ্যাঁ, ব্যানারটা একটু চেঞ্জ করে চেঞ্জ, দিন। হ্যাঁ ব্যানারটা চেঞ্জ করবেন, আর ডেসক্রিপশনটা যেভাবে বলেছেন একটু ইয়ে করে নেবেন। ওকে স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। স্যার কিছু কিছু স্যার গ্রুপে স্যার অ্যাড হইতে গেলে স্যার এই যে এখানে স্যার যে ইনফরমেশন গুলো স্যার, যেমন স্যার হ্যাঁ, ভুলভাল ইনফরমেশন দিবেন।
এখানে এগুলো কি ইয়েস স্যার নো গুগলে কি ইয়েস নো হবে না দিবেন। স্যার? এটা হচ্ছে কি হুইচ সিটি এন্ড স্টেট ইউ আর লোকেটেড ইন। আপনি যদি আমেরিকান হন আপনি দিয়ে দেন না, আপনি যে কোনো স্টেট এবং সিটি নাম দেন। আপনি ধরুন না টেক্সাস দিলেন, টেক্সাস আপনি হিউস্টন দিলেন, ঠিক আছে, হিউস্টন হচ্ছে সিটি আর টেক্সাস হচ্ছে স্টেট, এবার দিয়ে দিবেন। ও, তাহলে স্যার আমি যদি স্যার বাংলাদেশ বা যদি আমার অরিজিনালিটা দিই তাহলে কি স্যার ওরা কি আমাকে অ্যাপ্রুভ করবে না আর স্যার? আপনার আইডি দিয়ে ওরা এত কিছু দেখে না তো, ওর দরকার হচ্ছে কোয়েশ্চেনটা দেয়, কোয়েশ্চেন ঠিক আছে তখন দিয়ে দিবে, ওরা আপনি অ্যাপ্রুভ করে দিবে। এগুলো হচ্ছে যে কিছু গ্রুপের ইয়াতে পাবলিক গ্রুপে এরকম কিছু রুলস থাকে, কিছু প্রাইভেট গ্রুপে, বেশিরভাগ প্রাইভেট গ্রুপ এগুলো থাকে, পাবলিক এরকম থাকে না। পাবলিক গ্রুপে স্যার অনেক রুল স্যার, এগুলো স্যার আমি অনেকগুলো স্যার এই করছি স্যার, অনেকগুলো আমার স্যার অ্যাপ্রুভ করে নাই স্যার। আর যেগুলো দেখুন ঝামেলা আছে এগুলো তো পোস্ট করার দরকার নাই তো, অ্যাকসেপ্ট দেওয়ার দরকার নাই তো, আবার এগুলো তো আবার পোস্ট অ্যাপ্রুভ করতে ঝামেলা। জি স্যার, স্যার যেগুলো স্যার আমরা অ্যাপ্রুভ করব স্যার ওইগুলো তো স্যার ওইগুলো মনে হয় স্যার আমরা পোস্ট করতে আপনি এগুলোতে ঢুকতে পারেন, কারণ আপনার পরবর্তীতে আপনি পাবলিশ আপনার পোস্টগুলো পাবলিশ করবেন কিনা দেখার একটা বিষয় আছে। আপনি দেন না, আপনি ইনফরমেশনগুলো আপনি জেনে জেনে দিবেন, আপনি তো একদম অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে এমন তো কোনো কথা না। জি স্যার, আপনি সঠিক আনসার দিলেই হলো। এখানে অনলি ফর প্রাইভেট সেলস, হ্যাঁ, গ্যারেজ সেল, অকশন ইনফরমেশন ইজ অ্যালাউড, টাইপ ইয়েস টু এগ্রি, ডু ইউ এগ্রি। এটা হচ্ছে কি প্রাইভেট সেলসের জন্য, গ্যারেজ সেলের জন্য, মানে যেকোনো আছে বা অকশনের জন্য আপনি এখানে ইয়েস দেন, ইয়েস দেন। হ্যাঁ, নিচে আসেন, হুইচ সিটি এন্ড স্টেট ইউ লোকেটেড, ওই যে বললাম যে হিউস্টন কমা টেক্সাস দেন, অথবা টিএক্স টেক্সাস। সরি টেক্স না টেক্সাস, এস, হ্যাঁ। Select only the capital letters, 3 question must be answered. Select only the capital letters. এক নাম্বার আর ইয়েতে 1 আর 4, হ্যাঁ, সাবমিট দেন, ওয়েট করেন, ওটা আপনাকে অ্যাকসেপ্ট করবে ওরা। এটা যখন আপনার অ্যাকসেপ্ট হবে তখন আপনি এরকমই স্যার, আমি এটা জাস্ট জানার ছিল স্যার। তা আমি স্যার সব স্যার গুগল থেকে স্যার নিতেছি স্যার, এই সব গ্রুপ স্যার গুগল থেকে নিতেছি স্যার, ফেসবুকে তো স্যার কথাটা ভালো মতো বুঝছেন, আবার বলুন। স্যার আমি স্যার এই গ্রুপগুলো স্যার মানে আমেরিকার যত স্টেটগুলো আছে স্যার ওই স্টেট লিখে লিখে স্যার স্যার গুগলে সার্চ দিয়ে তারপরে স্যার বের করে স্যার এগুলো স্যার জয়েন হইতাছে স্যার। হ্যাঁ, এভাবেই তো করতে হবে স্যার, পাই না স্যার। আপনি ফেসবুকে ইয়ে করে আপনি সবগুলো তো পাবেন না, কারণ আমরা বাংলাদেশ থেকে আমেরিকান সবকিছু অ্যাক্সেস পাবো না, ঠিক আছে? এরকম স্যার এই যে পিডিএফ স্যার নাম স্যার এইগুলা স্যার নাম দিয়ে স্যার করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ইয়া করবেন, জি জি, এইভাবে করতে হবে। হ্যাঁ, এভাবে গুলো স্যার অনেক গ্রুপ স্যার পাওয়া যাচ্ছে, এইভাবে হচ্ছে যে জেনুইন গ্রুপগুলোতে ঢুকতে হবে। জেনুইন গ্রুপে ঢুকলে আপনার জন্য সুবিধা, আপনি প্রমোট করবেন যখন, তখন আপনার কাস্টমারের আপনার বায়ারের যে ইনফরমেশনগুলো আছে সবাই দেখবে, ইন্টারেস্ট হবে, তখন তারা কি করবে, সেখানে ক্লিক করবে বা তারা ভিজিট করার চেষ্টা করবে। তো আমরা চেষ্টা করবো সবসময় জেনুইন যেগুলো গ্রুপ আছে এবং হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ, সেগুলোতে আমরা ইয়ে করব, জয়েন করব। স্যার এগুলো স্যার সবগুলো স্যার আমার মনে হচ্ছে স্যার একদম জেনুইন। এগুলো হ্যাঁ, এগুলো দেখে বোঝা যাচ্ছে, জি। ওকে স্যার, এইগুলো জানা ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনি যেভাবে বললাম ওইভাবে কাজ করুন, ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমার সময়টা শেষ, মবিন ভাই চলে আসছেন, আপনাদেরকে এখন সাপোর্ট দিবেন মবিন ভাই। যারা প্রশ্ন জমা দেননি আপনার প্রশ্ন জমা দিয়ে একটু অপেক্ষা করুন, মবিন ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিবে। আর আমার এই ভিডিওটুকু আপনারা দেখতে পাবেন রাত 9টার পরে আমাদের ইউটিউব চ্যানেল, বা তার আগেও হতে পারে, আপনি একটু চোখ রাখবেন, আমার চ্যানেলের মধ্যে আমরা ভিডিওটা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। কালকে দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।